কাজটা বুটস্ট্র্যাপেই যাবে। ঠিক আছে। সেখানে যেটা মিনিমাল একদম যেটুকু সিএসএস সেটুকু কাস্টম হবে। যত কম সিএসএস থাকবে, যত এক্সটার্নাল জিনিস কম থাকে ভালো। কিন্তু হ্যাঁ, স্লাইডারের কাজ যদি থাকে, স্লাইডার তো তোমার ওরা বুটস্ট্র্যাপ তো লিমিটেড স্লাইডার দিয়ে রেখেছে। এইখানে ক্যারাউজাল আছে ছাড়া আর অনেকগুলো। কিছুই নেই। সেটা তুমি তখন স্লাইডারে যে হ্যাঁ, লাইব্রেরি তুমি ইউজ করতে চাও করতে পারো। এইখানে আপনার তোমরা একটা কোনটা দিয়ে কাজ করো স্লাইডারে? সবই কি ইউজ করো? এখনো হয়নি ম্যাম। স্লাইডার হয়নি? না, না, না। স্যালাডটা দেখাবেন বলেছিলেন। ও তাহলে তো আজকেই দেখাতে হবে। একটা হলেও স্লাইডার দেখাতে হবে, কারণ থার্ড অ্যাসেসমেন্টে স্লাইডিং থাকলে স্লাইডিংটা ইমপ্লিমেন্ট করতে বলে। আচ্ছা। ম্যাম এইখানে দেখুন ও জিনিসটা করেছে, আমি লাইভটা দেখাচ্ছি এখানে। আচ্ছা লোড হচ্ছে। হোম পেজে একটা স্লাইডার আছে। এইখানে একটা স্লাইডার আছেই শুরুতে। এটা তো ক্যারোজেল আছে। হ্যাঁ, ক্যারোসেল আছে। না না, এটা মানে ব্যানার সেকশন। এই ম্যাম এই দেখুন এইখানে এটা নিচে যাও। না এইটা এটা 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 সরছিল, এটা সরছিল কিন্তু কি করলাম জাস্ট মিনিট। ওইটাই দেখানো ছিল যে ওটা কি করা যাবে, তাহলে বুকশপের মধ্যে দেখতে হবে। এটা না করছিল, এখন কেন হচ্ছে না বুঝতে পারছি না। এই জায়গাটা এটা মুভ করে। মুভ করছিল সাইড বাই সাইড। ওটা অ্যাকচুয়ালি স্লাইডার না, ওটা তো মার্কিউ টুলের মতো করে হ্যাঁ, কাজ। মার্কি করেছে ওটা। এই আরেকটা এটা আছে। এই ছবিটা লোড হচ্ছে না। এটা স্লাইডার আছে। এই একটা জিনিস আছে, আরেকটা জিনিস এখানে ও ইমপ্লিমেন্ট করেছে। এটাও নড়ছিল মানে, এটাও করার কথা কিন্তু কেন করছে না বুঝতে পারছি না। এটা কিন্তু অ্যারো দেওয়া নেই। যদি চুজ আওয়ার প্রাইসিং প্ল্যান দেখিয়ে থাকো, আমি এখন চুজ আওয়ার প্রাইসিং প্ল্যানটা দেখতে পাচ্ছি। সেখানে ওটাই দেখাচ্ছি কিন্তু ম্যাম। স্লাইডারের কোনো অ্যারো করছিল। দেখছি না। ওখানে কি তখন চলছিল? হ্যাঁ, কালকে রাতে আমি চেক করছিলাম তখন চলছিল বলে আমি বলছি। তাহলে ইন্টারনেট হয়তো কোনো ইস্যু করছে। কিন্তু এই- কোনো এই- এটা অ্যারো একটা- নিচে কি আছে দেখো তো। না নিচে আর এটা ম্যাম। এইটা মুভ করবে, এই ফলো গ্যালারি যেটা সেটা মুভ করবে। আরেকটা জিনিস এটাও মুভ হচ্ছিল। এটা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না আমি। ওটা মুভ করবে, ওটা সময় শুধু ওই লেখার জায়গাটা চেঞ্জ হবে। আরেকটা বাকিটা না। জিনিস এই যে এইখানটা দেখুন। এলে অ্যাকর্ডিয়ান আছে। এই যে এটা 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 ফুটার। আমরা এখন উপরে- ফুটার দেখছি। হ্যাঁ, উপরের ছবিটা দেখছেন মুভ হলো। ও এটা তো হোভারিং এফেক্ট, এটা স্লাইডার না। ঠিক আছে, স্লাইডার জিনিসটা আলাদা। এটা হোভার করলে তোমার মুভমেন্টটা হচ্ছে, এটা হোভারিং এফেক্টের উপর কাজ হচ্ছে। ঠিক আছে। এটা ইয়ে তো সম্ভব করা আমাদের বুটস্ট্র্যাপে এটা। বুটস্ট্র্যাপে হোভারিং এফেক্টের কিছু তো হোভারিং তো ভাবে থাকে না, ওটা না, তোমাকে নিজেকে করতে হ্যাঁ, হবে। নিচে করো, এটা হোভারিং তোমাকে নিজেকেই করতে হবে, হোভারিং ওভাবে দেওয়া থাকে না। আচ্ছা, এটা মানে করা এমনি পুরো কাস্টমারলি করা পসিবল হয়েছে। হ্যাঁ, এটা তো জাস্ট তোমার কিচ্ছু নেই, পজিশন ওয়াইজ পজিশনটাকে চেঞ্জ করে দিয়েছে। যেই হোভার হচ্ছে মাঝখানেটা, বাকি দুটো পজিশন চেঞ্জ হচ্ছে। এটা বেস্ট হয় হচ্ছে তোমার যদি ক্লিকেবল থাকতো তাহলে জেএস দিয়ে। হ্যাঁ। এটা তো ক্লিকেবল নেই, হোভার আছে জাস্ট। মানে জেএস দিয়ে এটা বেস্ট হয় অ্যাকচুয়ালি। ম্যাম একটা জিজ্ঞেস করছিলাম, থার্ড অ্যাসেসমেন্ট যেটা আমাদের 17th আছে, ওটার জন্য ম্যাম মানে এখন কি কি আর বাকি আছে, মানে ফার্স্ট স্লাইডার, আমি যতদূর জানি তোমাদের স্লাইডার বাদ দিয়ে বাকি তো বুটস্ট্র্যাপ কমপ্লিট হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, যেহেতু থার্ড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মেশিন টেস্ট থাকে, ওরা কোড স্ট্রাকচার চেক করে। যেরকম আগেরগুলো প্রত্যেকটা কোড স্ট্রাকচার চেক হয়েছে, এটাতেও সেম কোড স্ট্রাকচার কিন্তু স্ট্রংলি চেক হবেই হবে। অ্যান্ড তার সাথে সাথে যদি স্লাইডিং এর জায়গাগুলো থাকে বা রেসপন্সিভনেস এর জায়গাগুলো থাকে, ওটা ওরা একটু চেক করবে। চন্দন স্যার বলেছিলেন যে এবার যেটা আগে ফার্স্ট সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম, বলেছিলাম যে কোড স্ট্রাকচারে আমি করাচ্ছি বা প্রজেক্ট চেক করছি সেম কোড স্ট্রাকচার যেন তোমাদের দিতে থাকে, তবেই পাস করবে, না ফেল করে দিতে পারবে। এটাই তো হচ্ছে কথা। ওরা সেম কথাই আমি বললাম, কোড স্ট্রাকচার স্ট্রংলি চেক হবে। কারণ কোড স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা খুব খুব সিলি মিস্টেক হয় কিছু কিছু জায়গাগুলো, আমাদের যে ফিডব্যাকগুলো আসে আমাদের সবার কাছে একই আসে। যেমন ধরো, বেশিরভাগ লোক নেভিগেশন বার বানাচ্ছে, নেভিগেশন বারের ক্ষেত্রে হেডার ট্যাগটাই দিল না। নেভিগেশন বারের ক্ষেত্রে লোগো রাখলো, লোগোতে অ্যাঙ্কার ট্যাগটা মিসিং হয়ে গেছে। বা ইমেজ যদি ওখানে থাকে, ওখানে যদি তোমার ধরো ইমেজও রয়েছে টেক্সটও রয়েছে, অনেক সময় লোগো এরকম থাকে, ওটা কিন্তু একটাই ফাইল হিসেবে আসার কথা। ওটা অনেক সময় স্টুডেন্ট ভেবে নেয় যে ওটা দুটো আলাদা আলাদা বসালেও হবে, কিন্তু লোগো তো একটাই হয়। লোগো যেখানে থাক, ইমেজ যেটা বলছেন তার লোগোর মধ্যে প্যান নিয়ে করতে হবে না, টেক্সট আর ইমেজ আছে মানে একটা হিসেবে নামবে, গ্রুপ হিসেবে নামবে। ওটা টোটাল ইমেজ একটা, লোগো সবসময় ইমেজে বসবে, ফিগমা থেকে এক্সপোর্ট করছি, তখন দুটো একসাথে করবে। মানে একবার দেখুন ম্যাম, এই অ্যাবাউট এর জায়গাটা দেখুন এখানটা। আমি কিন্তু লোগোর কথা বলছি নেভিগেশন বারে, আমি অ্যাবাউটের কথা বলছি না, এটার কথা বলছি না। এখানে সেপারেটই, এটা দুটো আলাদা জিনিসই। আচ্ছা, আপনি খালি এই জায়গাটা আমি কথা শুধু বলছেন। লোগোর কথা বলছি। যদি নেভিগেশন বারের লোগো যায়, হ্যাঁ
এটা অনেক সময় এটা ধরো 3টে পার্টও তো নামানো যায় বা 2টো হ্যাঁ, পার্টে নামানো দুটো যায়, নামানো যায়। এটা একটাই নামবে, সিঙ্গেল লোগো হবে। সিঙ্গেল লোগো হবে। আমরা এবং তাই করছি, আমরা আলাদা করে করছি না। এবার এটা কিছুজন করে ফেলে, এই ধরনের জায়গাগুলোকে কিন্তু ওরা কারেকশন দুটো করে, পার্ট বলতে পারো? টেক্সটটাকে আলাদা মানে নামায়, টেক্সটটা ইমেজটাকে করা, আলাদা ইয়েটাকে নামায়, আলাদা করে। ও আচ্ছা আচ্ছা। বা লোগো ইমেজে ম্যাক্স উইথ থাকার কথা সেটা মিস করে গেল, মার্কস কাটে। এই জায়গাগুলো চেক করে। অ্যাঙ্কার ট্যাগে দিয়ে আমার যদি কোনো পেজ এরকম থাকে, ধরো রিড মোড আছে, রিডলেস আছে, সেটা ওইখানেই ভিজিবল আছে, তখন তাও হয়তো বাটন দিয়ে কাজ করা যায়। কিন্তু আমি জানছি যে আমি ক্লিক করে আমার শপ নাও রয়েছে, অবভিয়াসলি সেটা নেক্সট পেজে যাবে, সেখানে অ্যাঙ্কার ট্যাগ না থাকলে মার্কস কাটে। হ্যাঁ, তো ক্লিকেবল হবে না তো। ক্লিকেবল হবে না তো। ফর্ম বানানো হয়, ফর্মের ক্ষেত্রে অনেকেই আছে ফর্মের মধ্যে বাটন ট্যাগ ইউজ করে, হুম, কিন্তু ফর্মে তো নিজস্ব আছে ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ইনপুট টাইপ সাবমিট। ইমেজ ইমেজ যেটা বলছেন ওটাতে ম্যাম, যেটা আপনি বললেন যে হাইট উইডথ আর ম্যাক্স উইডথটা দিতে হবে ম্যাম, কিছু কিছু টাইপে মানে দেখতে পাই যখন আমি ওই মানে ইনলাইন যখন ডিক্লেয়ার করি বুটস্ট্র্যাপে, যখন এজ ফুল ইনলাইন তুমি যেখানেও পাচ্ছ, ইনলাইন গুলোকে যতটা পারো অ্যাভয়েড করো। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আলাদা, বুটস্ট্র্যাপে তো আমাকে হ্যাঁ, করতেই হবে ওদের হ্যাঁ, ক্লাসের ক্ষেত্রে, তো সেটার ক্ষেত্রেও ম্যাক্স উইথ সেটআপ যদি করা গেল ভালো, যদি একান্তই না যায় অন্তত তুমি ওর যে কন্টেনারটা যেটা রয়েছে, অ্যাকচুয়ালি তো ইমেজটাকে আমরা সেট করি না, ইমেজ যার ভেতরে থাকে কন্টেনারকে বলি, সেটাকে তুমি সেট করো। আর ইমেজের ক্ষেত্রে ইমেজ ফ্লুইড ক্লাসটা দিয়ে দাও না, ওটা তো রেসপন্সিভ করাই আছে ফিট কন্টেন্ট। ইমেজ ফ্লুইড বলে একটা ক্লাস ইমেজ আছে, ফ্লুইড বলে একটা ক্লাস আছে, হ্যাঁ। img-fluid, ওটা রেসপন্সিভ করার জন্য ম্যাক্স উইথের সেটআপই করা আছে ওখানে। আচ্ছা, ওটা ইমেজের ক্লাসে আমরা খালি অ্যাড করে দিলেই হয়ে যাবে। ওই কাজ এখনো করিনি, আমরা ম্যাক্স উইথ দিয়ে এখনো অবধি করেছি। আচ্ছা, ওটা ওর ভেতরে দেওয়াই থাকে, অলরেডি দেওয়া থাকে। ইমেজ ফ্লুইড ক্লাসটাকে একটু দেখো, img-fluid, আমি আগের দিন দেখছিলাম, ওটা দেখিয়েছিলাম। ওটা ইমেজ রেসপন্সিভের জন্যই ইমেজ করা আছে। রেসপন্সিভের জন্যই করা আছে। আসছি। এসো। তোমার নাম? রামপ্রসাদ। তোমার ওই রুমে বলতে রামপ্রসাদ আরে আমাদের দেবপ্রসাদ। রুম সিতে গিয়ে বসে আছি তখন ধরে দেখুন গ্রুপে রিপ্লাই করি না। তো ওই যে কোর্স স্ট্রাকচার যেটা ক্লাসে করেছো, তোমরাও দেখবে এটাই ফলো করে করেছো। এটা আমাদের এরকম না যে অন্য স্যারের সাথে আমার আলাদা, আমার সাথে অন্য একজনের না। আলাদা, এটা নয়। এটা যেভাবে আমাদের মেন কাজগুলো হয়, সবার কোর্স স্ট্রাকচারটা সেম, এবং যিনি চেক করে সেও ওই কোর্স স্ট্রাকচারটাই চেক করে। তো কোড, কারণ ওটা দিয়ে অ্যাকচুয়ালি প্রপার অপটিমাইজ একটা কোড বানানো উনি যায়। বলছিলেন যে এখানে প্রোডাকশনে আমরা যে কাজ যেটা শেখাচ্ছে ওই স্ট্রাকচারে কাজ হয় এখানে। এবং তোমরা যদি কখনো নিজেরা সার্চ করে দেখো না যে একটা অপটিমাইজ কোড কিসে ভালো হতে পারে, দেখবে যেটা আমরা ফলো করতে বলছি তার উপর ডিপেন্ড করে এই কাজটা হয়। তো সেখানটাতে আমার ফোকাস করাটাই তো ভালো, তাই না? যেটাতে এবার এটা অনেকেরই বক্তব্য থাকে, আমি তো কাজটা এভাবে করলেও দেখতে তো এক হচ্ছে। তুমি দেখাটা দেখছো একটা ব্রাউজারে, একটা কোড যখন রেডি হয় তখন ডিফারেন্ট সাইজের মেশিনে হয়, ডিফারেন্ট টাইপ অফ মেশিনে হয়, সব ব্রাউজারে সবকিছু সাপোর্ট করে না। তাহলে আমাদের সেখানটা থেকে যদি স্ট্যাটিক্যাল ওয়েব হয় তাহলে তো কাজ করে অসুবিধা হয়ে যাবে। এখন তো সব অনেক রকম মেশিনস রয়েছে, তাই কাজের ধরনের ক্ষেত্রে এমন জিনিস নিতে হবে যেটা সব ধরনের ওএস এর জন্য, সব ধরনের ব্রাউজারের জন্য কাজ করে। আর সেটাই প্রোডাকশনে ফলো হয় বলেই আমরা সেটাকে ফলো করে কাজ করি। এটা হচ্ছে মেন কথা। আর যখন তোমরা কোথাও ইন্টারভিউ দিতে যাও, সেই কোম্পানিগুলো কিন্তু দেখে যে তুমি কিভাবে কোড স্ট্রাকচারে কোড লেখো বা তুমি কিভাবে ফাইল ফোল্ডার মেনটেন করো, এটা কিন্তু সেখানেও চেক হয়। তো সেটা যদি একটা ইমপ্রেসিভ কাজ হতে পারে, তো অবভিয়াসলি দ্যাট ওয়ান ইজ আ বেনিফিশিয়াল। মানে যেটা বলছিলেন একবার যদি কন্টিনিউ করেন, মানে যেগুলো মিস্টেকস থাকে জেনারেলি। আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি ফিডব্যাক আসে আমাদের কাছে। তো আমরা সাধারণত যখনই বসি, এর মধ্যে একটা খুব খুব আসে ফর্ম বানানো থাকে, ফর্ম ট্যাগটাই থাকে না, ফর্ম ট্যাগ ছাড়াই ফর্ম পুরো তৈরি হয়ে যায়। তো সেটা অবভিয়াসলি অ্যাকসেপ্টেবল নয়। তোমার কন্ট্রাক্টে থাকলে এসইও সুবিধা হবে জিনিসটা আগে করতে। এসইও শুধু না, তোমার কাজটা যখন রিঅ্যাক্টে যাবে সাবমিশনই তো হবে না, তুমি জাভাস্ক্রিপ্টে নিজে সাবমিশন করতে যাবে তখন তো সাবমিট করতে পারবে না। ফর্ম ট্যাগ না থাকলে আমি জিনিসটা কালেক্ট করবো কি করে? তো সাবমিট ইভেন্ট, ইভেন্টটাই তো সাবমিট, তুমি সাবমিট করাবো কেমন করে? সেটা এইচটিএমএল এ দেখা, এইচটিএমএল তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওই জন্য ও কাজ করে দিয়েছে, ও দেখিয়ে দিয়েছে। তোমার প্রবলেমটা তো পরে গিয়ে ফেস হবে, প্রত্যেকটা টিম সেখানে হ্যাম্পার্ড হবে। এখান থেকে প্রথম থেকেই কাজটা, অ্যাকচুয়ালি ইটস আ টিম ওয়ার্ক, তো এখানে প্রথম থেকেই সবটা পারফেক্টলি যাওয়ার কথা। পুরো পাইপলাইনটা সেট হয়ে যাবে। একদম। তোমরা এসডিএলসি তে ছিলে বা করেছো? না, আমি ছিলাম ইউআইএক্স এর এসডিএলসি তে ছিলাম। আচ্ছা, যদিও পুরোটা কমপ্লিট হয়নি, আমাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপারই দিতে পারে। এইচটিএমএল কাউকে পাওয়া যায়নি তখন? একজন দুজন ছিল, দুজনেই বেরিয়ে গেছে। এসডিএলসি হলে এটা সুবিধা হয়তো বুঝতে, যে আমরা কিভাবে পুরো একটা টিমের সাথে আমার একটা টিমের সঙ্গে যে কাজ হয়। ডিজাইনার ছিল
মানে আমরা শুভম স্যারের কাছে করতাম। ওর আগে এইচটিএমএল ব্যাকগ্রাউন্ড ছিল, ও ফ্রন্ট এন্ড ডেভেলপারই ছিল, আমিও আরেকজন ছিল, তিনজন মিলে করেছিলাম। আমরা পুরো অ্যানিমেশন থেকে শুরু করে ফুললি রেসপন্সিভ করে এদেরকে দিয়েছিলাম। তো ওইটুকুই আর কি, মানে ওটা কমপ্লিট কিছুই হয়নি আনফরচুনেটলি। ম্যাম একটা কোশ্চেন আছে। বলো। অ্যাকচুয়ালি ম্যাম ধরুন jQuery তো যেটা দেখছিলাম আমি নিজে মানে jQuery তো সব কোম্পানিতে মানে আগে বেশি ইউজ কাজ হতো, হয় না এখন। এখন বেশি ম্যাম আমার তো মনে হয় জাভাস্ক্রিপ্ট থেকে করলে কারণে jQuery jQueryটা এই কারণে কাজ করতে বলা হচ্ছে, সত্যি কথা বলতে এখন তো শুধু HTML নিয়ে কাজ হয় না বা ভ্যানিলা জেএস দিয়ে কাজ হয় না। পরবর্তীতে তোমার এর সাথে কোনো না কোনো টেকনোলজি অ্যাড হয়ে যায়। টেকনোলজিতে jQuery কনসেপ্টগুলো ইউজ হয়। এই জন্য jQueryটা জেনে রাখাটা ভালো। রিঅ্যাক্ট বা অ্যাঙ্গুলারের সুবিধা হবে। অ্যাঙ্গুলারে না, মেইনলি নোড.js এর ক্ষেত্রে jQuery ম্যাম কিন্তু ইউজ হয়। অলরেডি করেছি একটু। নোড.js এর jQuery কিন্তু আমাদের এখানেও কোনো অব্দি ভ্যালিডেশনের জন্য ইউজ করে, ফর্ম ভ্যালিডেশন ইউজ হয়। এবার যে jQuery জানে না তাকে ওই জায়গাগুলোকে ভালো করে জানতে হয়। বা ধরো স্টিকি ন্যাপবা জাতীয় যে কাজগুলো আছে ওটা জাভাস্ক্রিপ্ট থেকে jQuery তে বেটার হয়। স্টিকি ন্যাপবারটা jQuery অনেক ইজি করে দেয়, প্লাস তোমার ওখানে প্রিডিফাইন্ড লাইব্রেরি রয়েছে। তো আমার কাজটা যদি খাটতে কম হয় তো সেক্ষেত্রে তোমাদের এখানে বসে তো এখানে তো কিছু লাইব্রেরি অ্যাড করা যাবে না। ম্যাম অ্যাকচুয়ালি ওটা কি বলুন তো, প্রবলেমটা কি মানে jQueryটা আমরা নতুন শিখছি তো, জাভাস্ক্রিপ্টটা যেহেতু লিখলে বুঝতে পারি কোডটা যে কি করছি, আর jQueryটা না মানে নিউ শিখছি মানে খুব কেমন ওভারলোড না যে ব্যাপারটা। ছোটবেলায় যখন ইমেজিনেটটা শেখা শুরু হয়েছিল, বাড়িতে মাকে জিজ্ঞাসা করো তো কতদিন লেগেছিল। ম্যাম এটাই প্রবলেম হচ্ছে যে কি সেম জিনিস তো, ব্যাপারটা তো সেম। যখনই কেউ কোনো নতুন কিছু করে তখন স্বাভাবিকভাবে তার সেখানে টাইমটা লাগবে। বাকিটা আমি বলতে পারি। আর jQueryটা এই কারণে এখনো কোম্পানি কিন্তু জানছে, সেও কিন্তু jQueryতে কাজ করাচ্ছে না, কিন্তু ও দেখে নিচ্ছে তুমি jQuery নলেজটা রাখো কিনা। যে কারণে এখন তুমি বলবে যে আমি যখন কোম্পানির কাজ করতে যাবো পরে যদি আমি কোনো আপডেট করি তখন ওটা মানে অ্যাকচুয়ালি রাইট পাই। তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকলো, এবার সেখান থেকে তুমি অন্য লাইব্রেরিগুলো ফটাফট অ্যাপ্লাই করতে পারবে। জিনিসটা সোজা করে দেয় jQueryতে, তো বরঞ্চ আমি তো বলবো জেএস থেকে সোজা jQueryতে হয়। কোড কম লিখতে হবে। কোড কম লিখতে হয়, এবং যেটাই তো পপুলারিটি কারণ ছিল। হ্যাঁ এখন একটু কমে আসছে, লাস্ট 1 বছর ধরে jQueryটা আগের থেকে কমছে। এবার সেই ওয়াইজ যদি দেখো তাহলে কোম্পানিতে তো বুটস্ট্র্যাপের থেকে অনেক জায়গায় টেলউইন্ডে বেশি কাজ হচ্ছে। কাজ করাবে টেলউইন্ডে, কিন্তু ইন্টারভিউতে দিচ্ছে বুটস্ট্র্যাপে, কারণ ও দেখে নিতে চায় পুরা টাকার শক্ত। অ্যাকচুয়ালি মানে বেশি নলেজে কি নম্বর রয়েছে। একদমই, যার গোড়া শক্ত সে বাকি সব কাজ করে দেবে। অ্যাকচুয়ালি ম্যাম এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের সেরকম কিছু খুব একটা বেশি কিছু লাগছে না। এখানটা তোমার টগলারের কাজ রয়েছে, স্লাইডার গুলো তো আমরা লাইব্রেরি নিয়ে কাজ করবো। আমি স্লাইডারটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের প্রজেক্টে ওটা থাকা দরকার। স্লাইডার সোয়াইপার জেস করতে পারো তুমি, ওখানে আরো তো আছে, স্প্লাইস অ্যাপ্লাই করতে পারো। শুধু আউল ক্যারোজেলটা অ্যাট প্রেজেন্ট নাই করা হয় কারণ এটা কমপ্লেক্স করে দিয়েছে। আমি এটা পারিছি, একটা ইস্যু আসছে মানে দেখবো, দাঁড়াও আগে ওর অ্যান্সারটা দিয়ে নি। আর আরেকটা যেটা মেন জায়গা খুব ভালোভাবে চেক হয়, দ্যাট ওয়ান ইজ ফুটার। ফুটারে না বেশিরভাগ সময় কি হয়, লাস্টে বানানো হয় তো বেশিরভাগ জন তখন আর প্যারাগ্রাফ দিয়ে ভরিয়ে দেয় ফুটারটা। অ্যাঙ্কার ট্যাগ নেই, এলআই নেই, সেম টাইপ অফ জিনিস যদি থাকে সেখানে তো ইউএল এলআই মাস্ট, কিন্তু সেখানে লিস্ট না দিয়ে প্যারাগ্রাফ দিয়ে পুরো কাজটা, কারণ সময় কম, তার ফলে ফাস্টার করার জন্য লোকে প্যারাগ্রাফ দিচ্ছে, নিচে নিচে চলে যাচ্ছে, আমার অনেক প্রপার্টি কম লিখে কাজ করতে হচ্ছে। কিন্তু কনসেপচুয়াল জায়গা থেকে যদি লিস্ট অফ আইটেমস হয়, অবভিয়াসলি স্ট্রিক্টলি সেখানে ইউএল এলআই থাকা উচিত। অবশ্যই লোগো রয়েছে, অ্যাঙ্কার ট্যাগ নেই, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই লেখাগুলো অ্যাঙ্কার ট্যাগ ছাড়া হতেই পারে না, কারণ ওটা ক্লিক করলে আইদার মোডাল ওপেন হবে অথবা নতুন কোনো পেজে যাবে, যেতে বাধ্য। কারণ প্রাইভেসি পলিসি শুধু লেখাটা থাকলে হয় না, আমরা পড়ে দেখি না সেটা আলাদা কথা, থাকে তো বটে। বা ধরো কপিরাইটের ক্ষেত্রে কোম্পানি নেম রয়েছে, অ্যাঙ্কার ট্যাগে নেই। আর তার থেকেও বড় ভুল, মানুষজন যদি ফন্ট সাইজ বড় দেখে তাড়াহুড়োর টাইমে সেখানে ইচ্ছা মতো হেডিং ট্যাগের ব্যবহার করে দেয়। এটা কিন্তু স্ট্রিক্টলি চেকিং হয়, কারণ হেডিং ট্যাগ ফুটারে যেতে পারে না, ফুটারে প্যারাগ্রাফ থাকতে পারে, তার থেকেও প্রেফার হচ্ছে স্প্যান ট্যাগ থাকা। এবার কাজের রেসপেক্টে তোমার যেটা দরকার হবে সেভাবে অ্যাপ্লাই হলো। রো কলাম বুটস্ট্র্যাপ অলরেডি কি সুন্দরভাবে দিয়ে রেখেছে, তো তুমি সেটাকে অ্যাপ্লাই করো, রেসপন্সিভ বানাও। আমার যদি কাজের রেসপেক্টে কলামের ভাগ থাকে সেটা দিয়ে করাটা বেটার। আর একটা যেরকম তোমাকে পড়ে বুঝতে হবে কারা রিলেটেড ডেটা, এরকম কাজটা হয়তো দেখে থাকবে যে অনেক রকমের কার্ড আছে, তো কোনোটা থাকে ওপর নিচে একই ডেটা, কোনোটা থাকে এক সাইডে ইমেজ এক সাইডে লেখা, তোমাকে ওটা পড়ে দেখে আইডেন্টিফাইটা করতে হবে। ইমেজ আর লেখা আছে মানে সেটা তারা যে সেপারেট সেপারেট কলামে আছে এরকমটা নয়, তারা হতেই পারে তারা এক একটা কার্ড, ওই ইমেজটা ওই লেখার রেসপেক্টেই আছে।
যদি সেম সেম ডিজাইন ওপর নিচে থাকে তাহলে অবভিয়াসলি সেটা কার্ড আছে, সেখানে টেক্সট আছে, সেখানে ইমেজ আছে, দেখবে ওই কার্ডের ডিজাইনটা কিন্তু বুটস্ট্র্যাপে আছে। আর এটা এটা কি আছে না আছে বুঝবে কি করে? ডকুমেন্টেশন দেখে। ডকুমেন্টেশনে যে লেআউট গুলো আছে তুমি যদি একবার করে দেখে রাখো তোমার একটা আইডিয়া তো হয়ে যাবে যে এই ডিজাইনটা দিলে আমি এটা দিয়ে বানাতে পারি। যেটা না দেখি সেটা আমাদের আইডিয়া আসে না। তো বুটস্ট্র্যাপ বলো, টেলভিন্ড বলো, এরা এত ভালো ভালো ডকুমেন্টেশন লিখে রেখেছে, ওদের ডকুমেন্টেশন পড়েই অনেকটা শেখা যায়, ওখান থেকেই অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আর যেহেতু বুটস্ট্র্যাপ হয়ে গেছে, বুটস্ট্র্যাপ থেকে কিন্তু ইন্টারভিউ কোশ্চেন্স যেরকম হয় সে জায়গাগুলো থেকে কোশ্চেন্স হতেই পারে। তো সেখানে কিন্তু যেগুলো মোস্ট ইউজড তোমাদের কাছে ক্লাসগুলো, যেমন ধরো কন্টেনার ফ্লুইড ডিফারেন্স জিজ্ঞাসা করে অনেক সময়, বা বললো রো কলাম করছো তো কলমের ক্ষেত্রে বিভিন্ন স্ক্রিন সাইজ ওয়াইজ কি কি আছে, কি কি ক্লাস রয়েছে, বা তারা কি মেজারমেন্ট মেনটেন করে চলে। আমরা কিন্তু নর্মালি ম্যাক্স ভিতে কাজ করি, ওরা কিন্তু মিন ভিতে আছে। তো সেখানে একটা যেটা তোমরা যেটা মনে রেখেছো তার সাথে জাস্ট এক করে অ্যাড হয়ে যাবে, আর কিচ্ছু চেঞ্জেস নেই। ম্যাম ওরা যদি ডিফারেন্স জিজ্ঞেস করে যে ম্যাক্স উইথ আমরা ইউজ করছি মিন উইথ ইউজ করছি না, এটা বোকা বোকা কোশ্চেন হয়ে গেল, কারণ ওরা সেট আপ করেছে ওভাবে। সেখানে আমরা কিছু এটা তাহলে বুটস্ট্র্যাপ কোম্পানিতে যেতে হবে। কেন করেছিল ওরা? কারণ ওটা প্রিভিয়াস কনসেপ্ট থেকে এসছে। একটা সময় আমাদেরও কাজের ক্ষেত্রে মিন উইথ ম্যাক্স উইথ দুটো লিখে করতে হতো, রেঞ্জ দিতে হতো, এখন লাগে না। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে অ্যাট প্রেজেন্ট মার্কেটে ওই ফিক্সড উইথ নিয়ে কাজ করাটাও একটা ডিফিকাল্ট হয়ে উঠছে, তার কারণ প্রচুর সাইজের স্ক্রিন এসে গেছে। আগে লিমিটেশন ছিল, আগে একদম চোখ বুঝে বলে দিতাম যে হ্যাঁ এটাই তোমার ল্যাপটপের সাইজ, এটাই তোমার ট্যাবলেট, সেটা অবভিয়াসলি তুমি ল্যান্ডস্কেপে দেখো এটা আসবে, পোর্ট্রেটে দেখো এটা আসবে। এখন এত সাইজের স্ক্রিন রয়েছে ওই রেঞ্জের বাইরে গিয়েও কাজ করতে হয়। ওল্ড যেগুলো আসছে স্যামসাং, ওদের বললাম তো প্রত্যেকের এখন বিশাল চেঞ্জেস এসছে। তো কিন্তু হ্যাঁ তোমাকে পড়তে গেলে ডকুমেন্টেশন জায়গাগুলো থেকেই এই জায়গাগুলো পড়তে হবে। মোস্ট কমন ক্লাসগুলো রয়েছে, যেমন ধরো তুমি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কি কি ক্লাসগুলো হয়, কালারগুলো কি কি আছে ওদের সব কটা। এবার এখন তুমি ইউজ করছো বারবার, এদিকে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে সাকসেসের রংটা কি, সেটা যদি তুমি বলতে না পারো তাহলে কেমন করে হবে? ম্যাম একদম এইবার সোমবার দিন একটু ভাইভাটা নেবেন, আমরা পড়ে আসবো সোমবার দিন একটু। মানে আজকে পড়ে আসেনি সেটাই না, না, বললো কিন্তু। মাইক্রো ইউজ করতে পারবো। না আমি আগে স্লাইডারে যাবো, তোমার স্লাইডারের কাজটা দেখবো, দেখে যাবো। স্ক্রিনটা শেয়ার করো না, আমি একা কেন দেখবো? আচ্ছা এখানে আমি করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। রামপ্রসাদকে জয়েন দেখছি কিন্তু দেবপ্রসাদকে জয়েন দেখছি না। দেবপ্রসাদ না দেবী প্রসাদ? আচ্ছা। শেয়ার করেছি পেয়েছি দেখতে। এটা আমি এই ইস্যু এখানে আছে না। অ্যাকচুয়ালি আমি এটা চাইছি যে এই যে বাটনটাকে না এটা একটু কাস্টমাইজ করে মানে সাইডে নিয়ে আসতে, বাট ম্যাম এটা আরো সাইডে? হ্যাঁ একটু সাইডে মানে এটা এরপর একটা মানে আফটার বিফোর এই করে দেখতে ওটা পাচ্ছি না আমি কিছু মানে ওটা তো তোমার কোড দেখতে হবে আমাকে, কোডের ভেতরে থ্রুতে আসবে কোথাও। সোয়াইপার তো সোয়াইপারের ক্ষেত্রে আগে আমাকে ওইখানে খুঁজতে হবে যে কোডটা আছে কোথাও। ব্রেক পয়েন্টে কিন্তু চেঞ্জেস আসবে। হ্যাঁ রামপ্রসাদ, ওটা কিন্তু ওরা ওদের মতো করে দিয়েছে, ওদেরও যদিও মিনভিতেই কাজ হয়। আমার কিছু ভুল হয়েছে আই গেস। না সিএসএসটা, ওদের সিএসএসটা কপি করেছো তো? সিএসএস এর জায়গাটায় আমি দেখতে সিএসএস হবে। আমি নিজে থেকে করেছি। না সোয়াইপারের একটা নিজস্ব কিছু সিএসএস আছে তো, হ্যাঁ ম্যাম সিএসএস থাকে ওইটা, বাট ওটা নেবো তো, হ্যাঁ ম্যাম নিয়েছি। ওটা নিয়ে কাস্টমাইজ করবো। ওকে তাহলে আমার এটাই প্রবলেম, ঠিক আছে আমি নিজে ট্রাই করব কিছু। ওদের সিএসএসটা নেবো, ওটাই ওদের দেখাবো এখন কি করে ওই জায়গাটা নেয়। আমি সিনসিয়ার অফ করছি। কর। আচ্ছা এখান থেকে একবার নামগুলো মুখস্থ করি। হ্যাঁ রোহন আছো, দিব্যেন্দু আছো। দিব্যেন্দু তুমি, আমি তখন থেকে ওকে দিব্যেন্দু ভাবছি, ভেরি সরি। দেবপ্রসাদ, রামপ্রসাদ, ওরা দুজনে একসাথে একই টাইপের নামে ঢুকেছে, মনে থাকলো আমার। সত্যি তোমার দুই ভাই? নামও এক, বাড়িও বড় না বেলা। আজকে আমি সকালে একজনের সাথে কথা বললাম, তারা টুইন, তারা একই দেখতে পুরো। আর তোমাদের নামগুলো টুইন। এখানে এসছে, হ্যাঁ এখানে এসছে। আচ্ছা দুজনেই পড়ে, দুজনেই পড়ে, এক্সাম দিতে এসেছিল। অ্যাকচুয়ালি যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট হবে ওতে কি ম্যাম জিএস ইউজ করলে কোনো ইস্যু আছে? কৃষ্ণেন্দুকে, এখানে নেই ম্যাম। কৃষ্ণেন্দু অনলাইন রয়েছে, প্লিজ একটু ক্যামেরাটা অন করবে। অনলাইন আসার পর কল করে বলেছি অনলাইন আছে। সৈকত মনে থাকলো, শুভদীপ আর সায়ন অনলাইন, এই দুজনে একটু ক্যামেরাটা অন করো। ওকে বলো এবার কি বলছি। ম্যাম আমাদের ধরুন যে অ্যারেঞ্জমেন্ট হবে
ওতে স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলেছিল যে তোমাদের যেটা ইউজ করবে সেটা অনুযায়ী কোশ্চেন আসবে। তোমার বুটস্ট্র্যাপ যেটা আছে ওটা আমি নাই এমবেডেডটা বানালাম, তারপর আমি যদি ওটা জিএস দিয়ে ওই অ্যানিমেশনটা লাগাই বা ওটা কি এখন দরকার আছে না ওটা নাও ইউজ করতে পারি? এই মুহূর্তে নাও করতে পারো থার্ড অ্যাসেসমেন্টে। আর একটাই কথা, যেটা অ্যাসেসমেন্টের টাইমগুলো এত লিমিটেড না, সেখানটা যদি বেশি কিছু করতে যাও এক্সট্রা অ্যাড অন টাইমে করতে যদি পারো তবেই করো, না হলে না। প্রবলেম একটা হচ্ছে এখানে যে মানে কি হয়ে যায় রেডি হয়ে যায় ওই কাজ তোমার বহুত স্লো, মানে টাইম লেগে আছে। সেটা তো কোম্পানি শুনবে না, এইচটিএমএল ওটাই মেন চ্যালেঞ্জ, টাইমে কাজ নামানো। ট্রাই করবো। এবং টার্গেট থাকবে এটাই, যদি তোমার কাছে 6টা সেকশন বা 5টা সেকশন থাকে, তাহলে 5টা সেকশন মানে তোমাকে ওটা অ্যাটলিস্ট 4 ঘন্টার মধ্যে নামাতে হবে, কি তারও কমে নামাতে হবে। মানে একটা জিনিস বলেছি যে পুরো কাজ একদম ক্লিয়ার, মানে পারফেক্ট চাই একদম। হ্যাঁ, আমি কাজ নামাতে হবে মানে আমি কি আধ খেচড়া কাজ বললাম নাকি? বলছি যে এক দুটো সেকশন কম হলেও চলবে, বাট না, তোমাকে টার্গেটটা তো করতে হবে। তুমি যদি প্রথম থেকে মাথায় সেট করেই বসো যে আমি 1-2টা সেকশন একটু পরে করলেও করতে পারি, ছেড়ে দেবো, তাহলে তো তোমার ফার্স্ট থেকে ওটাই তুমি ভাবতে ভাবতে যাবে, তাহলে আর কাজ হবেই না। তোমাকে ওখানে ভাবতে হবে আমার টার্গেট পুরোটা কমপ্লিট করা। 4 ঘন্টায় 5টা সেকশন টার্গেট করতে হবে। 5 থেকে 6টা। আমাদেরকে আগের বার যেটা ছিল সেটা তো অতগুলো সেকশন থাকে না, আমরা ফুটারটা যদি করতে পারি। প্র্যাকটিস করো। এটা এর মধ্যেই হয়েছে, ইন্টারভিউতে গেছে, কাজটা দিয়েছে, মাথায় আর রাখেনি, স্লো মোশনে করতে করতে কাজটা বেশিটি আর করে দেয়নি, কাজটা করতে পারতো, কেন করেনি? ভেবেছিল যে টাইম তো আছে। এই জায়গাটাতেই এইচটিএমএল এর মেন প্রবলেম। এটাই HTML এর main- হয়েছিল যে লাস্টে নামাতে পারিনি, তো ম্যাম শুধু বলছে যে আমার একটা সেকশন বাকি ছিল না, সাবমিট করতে গিয়ে স্যারকে বললাম, স্যারও আমাকে একটু বললো যে তোমাকে বলেছিলাম আগে যে কাজটা। আর নট অনলি দ্যাট, এখন কিন্তু উইদাউট রেসপন্সিভ কোনো কাজ নেওয়া হয় না। তুমি যদি মনে করে থাকো যে আমি কাজটা পুরো নামিয়ে দিয়েছি কিন্তু তাতে একটা সেকশন বাদ দিয়ে আর কোনোটা রেসপন্সিভ নেই, সেটার মানে আমি মার্কস পাবো, এরকম কিন্তু একেবারেই নয়। যত আগে রেসপন্সিভ। চেয়ার লাগবে ওখানে, একদম ফ্রন্ট ডেস্কে বলে চলে আসো তো চেয়ার লাগবে। এই এই অ্যাক্টিভিটিটা ফুল রেসপন্সিভ করতে হবে। কাজ রেসপন্সিভ করতেই হবে। তো এদিকে মোস্টে কিছু অতটা ইস্যু হবে না অ্যাটলিস্ট। পুরোটাই প্র্যাকটিস, কিন্তু অ্যাকচুয়ালি রেসপন্স বুস্টার ফিজিক্যাল তন্ময় ছিলেন না, তন্ময় ঘোষ। ওনার কাছে আমি বুস্টার শিখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর তো মানে কমপ্লিট হয়নি, উনি তারপর আসছি। চেয়ার দিচ্ছে বললো। তোমার নাম? আমার নাম সুরজ বাগ। সুরজ। আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ চেয়ারটা দিই। সুরজ ছিলেন না। হাই সুগার ছিল আর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে নতুন তো নামগুলো আমি ভুলিয়ে ফেলবো, তুই একবার জিজ্ঞেস করে আমি অভ্যাস করে নেবো। আচ্ছা, লিপিকা অনলাইনে আছে? লিপিকা না, আচ্ছা, সৈকত, শুভদীপ, ইয়েস ম্যাম। দিব্যেন্দু, ইয়েস ম্যাম। দেবপ্রসাদ, ইয়েস ম্যাম। ঈশানু আসে না তাই তো? ঈশানু বলে কেউ নেই তোমাদের কাছে তাই তো? কৃষ্ণেন্দু আছে। ঈশানু, সায়ন, অনলাইন। Yes, ma'am. রোহন, দেবজানী, কোনো মেয়ে নেই। দেবজানী নেই, না। অর্পণ, নেই আমাদের নেই। সুরজ, ইয়েস ম্যাম। কৃষ্ণেন্দু, Present, ma'am. অনলাইন। রামপ্রসাদ। ইয়েস ম্যাম। আচ্ছা, স্যার কিছু বলবেন, একটু শুনে নাও। উনি প্লেসমেন্ট সেল থেকে এসেছেন, হ্যাঁ ওনার কিছু বলার আছে, কথা বলুন। আমি উঠে যাই? না, তুমি বসো বসো, কোনো দরকার না। আর দুজন অনলাইন আছে।
সো গাইস তোমরা প্রি টেস্টের সেশনটা অ্যাটেন্ড করেছো? হ্যাঁ স্যার, তুমি করেছো? সবাই করেছো? তোমরা যারা অনলাইনে আছো তারা অ্যাটেন্ড করেছিলে প্রি প্লেসমেন্টটা? Yes, sir. Yes, sir. Yes, sir. তোমরা অ্যাটেন্ড করা হয়নি। ঠিক আছে, তো বাস একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে কি তোমাদের যারা ব্যাচ মেন্টার্সরা আছে ওটা ওদের একটা গুগল ফর্ম কিছু শেয়ার করেছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই ফিল আপ করেছিলেন? না আসলে ম্যামের পুরো নামটা জানতাম না, হুম তখন তো জাস্ট ফ্যাকাল্টি চেঞ্জ হয়েছে আগের দিন থেকে, হুম হুম। তো ওই জন্য আমি আজকে করে স্যার আমি আগের ফ্যাকাল্টি নাম দিয়ে করেছিলাম। ঠিক আছে, দেখো ফ্যাকাল্টির নামটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা কোথায় লোকেশনে প্লেসমেন্ট চাইছো ওটা হচ্ছে মেন। বিকজ তোমরা যে ওখানে একটা অপশন আছে প্রেফার্ড লোকেশন বলে একটা হ্যাঁ option আছে। একটা অপশন আছে, ওখানে তোমরা যা যা নাম পুট করবে যখন তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে ওই বেসিসে কিন্তু ইন্টারভিউ গুলো পাবে। এবার এখানে একটা হচ্ছে কি আউট অফ কলকাতা বলে ওটা লেখা ছিল। আউট অফ কলকাতা বলে নট অনলি ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ না, অনেকে হয়তো আসানসোল, দুর্গাপুরও লিখতে পারে, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, মেদিনীপুর, ঠিক আছে, হোয়াট এভার লোকেশন। এবার তুমি যদি ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ লিখছো তো ওখানে অ্যাজ এ রিপার্কেশন তিনটে জিনিস হতে পারে। একটা হচ্ছে যে ওদের ইন্টারভিউগুলো বেসিক্যালি 4 রাউন্ড হয় ব্যাঙ্গালোরের বা হায়দ্রাবাদের, যেখানে মেশিন টেস্টও থাকে। সবাই শুনতে পাচ্ছ তো অনলাইনের? Yes, Yes, sir. sir. হ্যাঁ, তো ওদের মোটামুটি 3 থেকে 4 রাউন্ড হয় মেশিন টেস্ট মিলে। তো অনেক সময় পুরো রাউন্ড গুলোই ভার্চুয়ালি হয়ে যায়, আর শুধুমাত্র ফাইনাল জয়েনিং এর সময় ডাকে যে জয়েন করতে হবে অমুক দিনে আসুন, অফার লেটার পাঠিয়ে। ওটা হলে তো ওয়েল এন্ড গুড। আরেকটা হয় দুটো রাউন্ড ভার্চুয়ালি হলো, দুটো রাউন্ডে যেন ফিজিক্যালি ডাকে, ঠিক আছে? ও excellent. হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, বলো। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটু শোনো, আমি জাস্ট 2 মিনিটে কল করি তোমাকে একটা মিটিংয়ে। হ্যাঁ হ্যাঁ, তো দুটো রাউন্ড ভার্চুয়াল হলো, দুটো রাউন্ড ফিজিক্যালি ডাকে। এবার যদি ডাকে তো তখন তোমার রেডি থাকতে হবে যাওয়ার জন্য, সেই বুঝে লোকেশন মারবে। তখন যদি বলো না তার গাড়ি ভাড়া করে যেতেই পারবো না, বাবা মা বারণ করছে, এই সেই, ওই জায়গায় প্রবলেম হয়ে যায়। আরেকটা হয় যে রিমোট বা ওয়ার্ক ফ্রম হোম, ওটা হলে তো ওয়েল এন্ড গুড, যে পুরোটাই অনলাইনে হলো, কাজটাও অনলাইনে হলো, সেখানে শুধু তোমার নেটওয়ার্ক মানে ইন্টারনেট কানেক্টিভিটি ভালো থাকতে হবে বাড়িতে, এইসবই যা কন্ডিশনস থাকে। তো যেটাই লোকেশন দেবে ভেবে চিন্তে দেবে। যদি কারো মনে হয় শুধু কলকাতার মধ্যেই কাজ করবো, বাইরে নেব না, তাহলে ফর্মটা ফিল আপ করারই দরকার নেই। আর যদি কেউ ভাবছো যে কলকাতাতেও করবো বাইরেও, আপনাদের বাইরেও যাবো, তাহলে প্যান ইন্ডিয়া লিখে দিও, ঠিক আছে? বাস এইটুকুই বলার ছিল। স্যার একটা কোশ্চেন, স্যার অ্যাকচুয়ালি ধরুন এরকম হয় না যে যেখানে মানে ইন্টারভিউ হচ্ছে অনলাইনে পুরো সব রাউন্ডগুলোই হবে এটা? আমাদের ইচ্ছে তো অনেক কিছু হয়, বাট মনের মতো সবকিছু হয় না, এটা তো মানবে, ঠিক আছে? তো ওই জন্যে আমরা ট্রাই করি যে তোমাদের যেতে না হয়, পুরোটাই ভার্চুয়ালি হয়ে যায়। বাট কিছু কিছু বড় কোম্পানিস আছে যারা ফরেন ক্লায়েন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, ওরা অনেক সময় ডাকে, এরকম পেয়েছে আমাদের সিনারিও। আর এরকম হয়েছে যে একটাই রাউন্ড বাকি ছিল, 3টে রাউন্ডে কোয়ালিফাই করেছে, বাট একটা রাউন্ডের জন্য বাড়ি থেকে পারমিশন দেয়নি যাওয়ার, তো তখন যায়নি। তো প্লিজ যদি বাইরে লিখছো বাড়িতেও ইনফর্ম করে রাখো যে আমার যদি ইন্টারভিউ আসে বাইরে আমি যাবো, যাতে আমাদের প্রবলেম না হয় কিছু। ফর্মটা মানে ছিল আউটসাইড কলকাতা। হুম, প্যান ইন্ডিয়া যদি আমরা ওখানে লিখে দাও। মানে পরবর্তীকালে মানে কলকাতা অপরচুনিটি এলেও তাহলে সেটা না না, প্যান ইন্ডিয়া মানে তো কলকাতাও পড়ছে, মানে কলকাতাও পাবে বাইরেরও পাবে। যারা কলকাতা থেকে তারা শুধু কলকাতা থেকে আর হ্যাঁ, শুধু কলকাতা লিখতে পারো বা না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। ডিফল্ট কলকাতা আছে। বাস ঠিক আছে, বাই ডিফল্ট নেই, ওটা লিখতে হবে তোমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। সুরজ, ক্লাসটা তো আমাদের দেড়টায় ছিল, তুমি দুটোয় কেন? মানে আজকে ট্রেনটা একটু লেট হয়ে গেছে, আমার কোনোদিন লেট হয়নি। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই খারাপ হলো। আর আমি পাঞ্চুয়ালিটিটা ভীষণ পছন্দ করি, এরপর থেকে তাড়াতাড়ি। টাইমে চাই, আগে আসতে বলিনি, টাইমে আসতে বলেছি। আর যদি এরকম কখনো ট্রেনে প্রবলেম হচ্ছে, আটকে যাচ্ছে, ওটা সবার জন্যই বলা। আমি একটু এই আলাপটা টাইমও পাইনি কি কত দূর থেকে আসো, তো প্লিজ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ করো, মেসেজটাই করো। আমি ফোন কলস একদম প্রেফার করি না, আমি খুব আনকমফোর্টেবল ফিল করি। তোমার যা কিছু বক্তব্য হোয়াটসঅ্যাপে রেখো, আমি দেখে নেবো। যেটা বলতে যাচ্ছিলে প্রেফার করি না বললাম বলে, স্যারও এটাই বলেছিল।
আচ্ছা, স্যারেরও জানি না, আমি আমার কমফোর্ট জোন থেকে বলতে পারি আমার ফোন কল জিনিসটাতে ভীষণ একটা প্যালপিটেশন হয়, কি কথা হবে, কেন হয় জানি না, ফোবিয়া আছে বোধহয় একটু। আই এম কমফোর্টেবল উইথ দ্য মেসেজেস। তাহলে ম্যাম ওভারঅল মানে ছাত্রদের ডিসকাশন হলো থার্ড অ্যাসেসমেন্টে মেইনলি আমাদের মানে ওয়েব পেজ যেটা দিচ্ছে সেটা রেসপন্সিভ করাটা খুব ইম্পর্টেন্ট। কোড স্ট্রাকচার ঠিক করাটা একদম কোড স্ট্রাকচার যেমন বললেন অ্যাঙ্কার ট্যাগগুলো কোথায় কোথায় ইউজ হচ্ছে প্রপারলি, এন্ড স্লাইডের কথা আপনি দেখাবেন বললেন। এন্ড যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ হচ্ছে সো মানে ভাইভাতেও মানে তারা কনসিডার করতে পারছে। একদম, এন্ড আগে যা যা পড়েছিলেন পজিশন প্রপার্টি সেগুলো কোনো কিছুই বাদ যাচ্ছে না, সবই আছে, বারবার অ্যাড হতে থাকে। অ্যাড হতেই থাকবে, ওটা বন্ধ হবে না। এবং তার সাথে এটাও জানিয়ে রাখি, তোমাদের যদি এখানে কারো এস্টিমেট এর শেষ থেকে থাকে, আগে যদি তার ইউআই ইউএক্স থেকে থাকে, তবে তার ফাইনাল এক্সামে ইউআই ইউএক্স থেকেই শুরু হবে। ওভারঅল পুরো জিনিসটা নিয়েই কিন্তু আমার এখন আছে পরীক্ষা। ফাইনাল অ্যাসেসমেন্ট হ্যাঁ, মানে যদি এরপরে কোর্স না থেকে থাকে, না কোর্স নেই পড়ানো, তাহলে তোমার দুটো জিনিস নিয়ে হবে, ওটাকে আমরা গ্লোবাল এক্সাম বলি। মানে আবার কি করতে হবে? দুটো থেকে থাকবে, ইউআই ইউএক্স থেকেও কিছু কাজ থাকবে, তারপর থাকবে অ্যাসেসমেন্টই থাকবে না ফাইনাল 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 অ্যাসেসমেন্টেই মোস্ট প্রবাবলি থাকবে, ওটা ব্যাচ মনিটর তোমাকে ভালো বলে দিতে পারে। আমাকে ওটাই বলছে যে আমার অ্যাডভান্স জেস আছে, ঠিক আছে, তো দুটো মিলিয়ে ভাবছি না, মানে দুটো কি সিঙ্গেল মানে দুটো মার্চ করে এক্সাম। সেটা ডিপেন্ড করছে, ওটা তখন বসে ওখানে সে নিয়ে কাজ হবে, কিন্তু তুমি জানবে যে গ্লোবাল এক্সামই হবে। আমাদেরকে এইটুকু বলেছিল যে তোমার যারা আগে ফিগমা শিখেছো তারা নিজেদের ডিজাইন নিজেরা বানিয়ে আনবে, তারপর ওটা এটা এখন থেকে ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়ে গেছে, গ্লোবাল এক্সাম হবে এবং হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। থার্ড অ্যাসেসমেন্টে জিএসএ না করলে চলবে তো, যেটা টগলার বুটস্ট্র্যাপে তো খানিকটা আছে, বুটস্ট্র্যাপটা দিয়ে করবে। ওটা দিয়ে করলে মার্কস কাটবে না তো, মানে ঠিক থাকবে। হয়েছে, আর কিছু করছে? আর আমি দেখাই স্লাইডের জায়গাটা, ও যদিও ইমপ্লিমেন্ট করেছে, আমি তাও একবার দেখাই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। দেখো তো আমার স্ক্রিন ভিজিবল? তুমি এখনো ক্লাস জয়েন করোনি? তোমাকে তো আরো লেট দেখাবে, ওখানে তো টাইম মার্ক হবে। পাঁচ করে ঢোকেছো? পাঁচ করলে কি আগে দেখায় টাইমটা? এইটা ওটা একটা অপূর্ব স্যারের কাছে যায়, আর এটা আমার কাছে যায়। এবার দুটো মিলিয়ে ওভারঅল রিপোর্ট যায় ম্যানেজমেন্টের কাছে। আমরা তো অনেকক্ষণ আগে ঢুকেছি দিয়ে ওইখানে বসেছি। ওই যে বললাম, দুটো মিলিয়ে ওভারঅল রিপোর্টটা যাবে তোমার ওখানে। ওকে, স্টার্ট করি কেমন? প্রথম কথা হচ্ছে স্লাইডিং করাবো, তো সেটা কাস্টম জেএস দিয়ে করা যায়, অবশ্যই করা যায়। কাস্টম জেএস এ লিখতে হয় অনেক বেশি, তো সেটাকে আরো স্মলার পোর্শনে আনতে হবে, ফাস্টার কাজ চাই। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি লাইব্রেরি ব্যবহার করলে আমাদের সুবিধা হয়। আগে মোস্ট পপুলার ছিল আউল ক্যারোজেল লাইব্রেরি, সেটা দিয়ে ভীষণভাবে স্লাইডারটা বানানো হতো একটা টাইমে। বাট এখন আউল ক্যারোজেলের একটা আপগ্রেডেশন এসেছিল, তারপর থেকে জিনিসটা একটু তুলনামূলক টাফ হয়ে গেছে, আর কিছু কিছু ব্রাউজার সাপোর্ট করছে না। তো ওই জন্য আউল ক্যারোজেলটা আগের মতো অতটা প্রেফার্ড নেই। কেউ করলে সেটা ভুল তা না, যদি সে সেটাকে হ্যান্ডেল করতে পারে করতেই পারে, কিন্তু প্রেফার্ড নয়, যেহেতু অতটাও ভালো নয়। তো সেই জায়গা থেকে কি কি ইউজ করা যায়? স্লাইডারের জন্য তুমি অবভিয়াসলি সোয়াইপার ইউজ করতে পারো, সোয়াইপারটা বেশ ভালো, বেশ ইজি ভাবে রয়েছে। তার সাথে সাথে আরেকটা যেটা বেশ কাজে লাগে, স্প্লাইস বলে একটা আছে, সেটা দিয়ে কাজ করা যায়। তো মোটামুটি লাইব্রেরিগুলো প্রায় একই রকমই হয়, একটু একটু 19-20 হয়। আমি যদি সবকটা একসাথে দেখাই ঘেটে যাবে। আমি আজকে একটা সোয়াইপারের কাজে যাচ্ছি, দিনটা আমি দরকার হলে স্প্লাইসটাকে দেখিয়ে দেবো, তাহলে দুটোই অভ্যাস থাকলে তোমার অনেকটা কাজ হয়ে যাবে। আর মোটামুটি তোমাকে একটু ওই যে একটু আগে শুরুতেই আমি বললাম যে কথাটা, যে একটুখানি চোখে দেখার অভ্যাসটাকে যদি রাখো, ওয়েবসাইট গুলোকে স্টাডি করো, প্লাস হচ্ছে যাদের ডকুমেন্টেশন আছে একবার অন্তত চোখে ওভারঅল যদি দেখে রাখো, তুমিও কাজ দেখে ফট করে বুঝতে পারবে এটা কোনটা দিয়ে করলে ভালো হয়। কিছু জিনিস হয়তো সোয়াইপারে বেশি ভাবে আছে, কোনোটা স্প্লাইসে বেশি করে আছে, তো তোমার যেটাই ফাস্টার হবে তুমি সেটা দিয়ে কাজ করবে। তখন একসাথে দুটো লাইব্রেরি নিয়েও কাজ করা হয়, ব্রেক করে নিয়েও কাজ করা হয়। তো ডিপেন্ডস, যেমন ধরো সোয়াইপারের ক্ষেত্রে যদি যাই, আমি সোয়াইপারটাই ওপেন করছি, এটা অফিসিয়াল, আমি একদমই ডেমো খুলেছি, হ্যাঁ সেটআপেও যাইনি, সেটআপ এখান থেকেই করে নেব। তো রেসপন্সিভ তো আছেই, রেসপন্সিভ ছাড়া কাজ হবে না, একটু লোড হতে টাইম নেয়।
এগুলো বেসিক একদম রয়েছে, পুরো সোয়াইপ যেগুলো আছে তোমাকে এইভাবে সোয়াইপ করতে হবে। ওরা কন্টেন্টটা দেয়নি ভেতরে, জাস্ট স্লাইড 1 স্লাইড 2 করে রেখে দিয়েছে, তোমাকে এর ভেতরে ডেটা দিয়ে কাজ করতে হবে। এটা তোমার যেভাবে ক্যারাউজেলের কাজটা হয় কাইন্ড অফ সেটাই রয়েছে। এই একটু আগে আমাকে রোহন দেখালে যে ফিগমার ডিজাইনটা, ওখানে নিচের দিকের পোর্শনগুলোতে এই ধরনের কাজ আছে। আর হ্যাঁ, ওরা বেসিক কিছু সিএসএস দিয়ে রেখেছে, আমি সেই সিএসএসটাকে মডিফাই করে নেবো, মডিফাই করে পজিশন চেঞ্জ করে নেবো। পুরো সিএসএস লেখার চাপটা নেবো কেন যখন আমি লাইব্রেরি ইউজ করছি। এখানের ক্ষেত্রে হচ্ছে ক্লিকেবল ভাবে রয়েছে, যেটা ইয়েতে ছিল। হ্যাঁ যেটা থাকে এটা ব্যানারে ছিল। ব্যানারে থাকে, বা ব্যানারের ক্ষেত্রে এই আইকনটা একটু সেপারেট আছে, ওটাকে ট্রাই করতে হবে যতটা কাছাকাছি আনা যায়। প্যাজিনেশনস তো আছেই। আমি যদি এখানটায় যাই তো ওদের কাজের ক্ষেত্রে রেসপন্সিভও আছে, নানা রকম ডিজাইন আছে প্রচুর। না এই ধরনের স্লাইডার গুলো ভীষণভাবে এক একটা পেজে থাকে, এইটার ইমপ্লিমেন্ট এতেই আছে। এই পেজেই রয়েছে। আর যদি এইভাবে স্লাইডও আছে, স্লাইড জেসও যাচ্ছি, স্লাইডেরও তো ডেমোস দেখা যায়। ডেমোসটা কোথায় আছে দেখছি, ভুলে গেছি। স্লাইডে অনেক ডিজাইন আছে, এই দেখো এগুলো বেসিক এখানেও রয়েছে। এই ধরনের ডিজাইন অনেক জায়গায় থাকে, যে এই দুটো পার্ট কম দেখা যাচ্ছে, মাঝেরটা বেশি দেখা যাচ্ছে। এটা ধরো স্লাইড, ওটা আমার সোয়াইপারে কিন্তু নেই, তাহলে সোয়াইপারে করতে গেলে আমাকে কাস্টমাইজ করে নিয়ে করতে হবে। এখানে স্লাইড আমাকে দিয়ে দিয়েছে, তো আমি যদি কাজটাকে করি তাহলে স্লাইড দিয়ে করে দেবো, ফাস্টার হবে কাজটা। এটা ফোকাসটা রেসপেক্টে কালার চেঞ্জ হচ্ছে, সিএসএস সবকটাই মডিফাই করা যায়, এটাও তাই। এটা এই তিনটে মুভমেন্ট তোমার ওখানেও রয়েছে, সোয়াইপারেও রয়েছে। এটা যেমন একটা একটা করে মুভমেন্ট। খুব বেসিক কাজ দেখছি। হ্যাঁ মানে এটা নরমাল সব জায়গাতে এটাই। কোথাও এটা থাকে, কোথাও এটা থাকে, এটা তোমাকে দেখে বুঝতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো ভাবে প্রপার দেওয়া নেই, তুমি ইমপ্লিমেন্ট করতে চাইছো, তুমি করতে পারো। তো এবার এটা তোমাকে কাজ দেখে বুঝে নিতে হবে তোমার কোনটা রিকোয়ারমেন্ট আছে, তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করবে। এটা যেমন মিডলটার ক্ষেত্রে মিডলটা হাইলাইটেড থাকে, ওটা কর্নার হাইলাইটেড, মিডলটা রয়েছে কোনটা বেশি প্রিফার করবেন? সোয়াইপ না, ওভাবে কিছু নেই, কোনো একটা প্রেফারেন্স হবে নেই, যেটা কাজে লাগবে তুমি সেটা ইউজ করতে পারো। ডিজাইন অনুযায়ী তো যেটা ডিজাইন লাগবে ওয়াইজ সেটা তোমার তো- যেটা লাগবে। এটা তো বেটার লাগছে, এটাই বেশি না, আবার কিছু সোয়াইপার ডিজাইন আছে যেগুলো বেটার, সোয়াইপারে কিছু ডিজাইন আছে বেটার। যেরকম ওই একটা ইমেজের মুভমেন্ট আছে, ওটা বেশ সুন্দর এদের সোয়াইপারের। আর তারপর একটা আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা চারিদিকে ঘুরছে, ওটা সোয়াইপারে খুব সুন্দর বানানো আছে, চারিদিকে 4টি ইমেজ আছে। এটা লোড হতে একটু টাইম নিচ্ছে, তাই এখানেই রয়েছে, প্রবলেম এটাই। একটু লোড হতে টাইম নেয়। তারপর আপার স্ক্রলিং যেটা হয়, উপর নিচে স্ক্রলিং, এটা সোয়াইপারে বেটার আছে। তো এই জন্য বললাম যে তুমি অন্তত পক্ষে কি কি আছে সেটা যদি চোখে দেখে রাখো, তোমার ইমপ্লিমেন্টেশনটা সোজা হয়ে যাবে। তোমার কাজের রিকোয়ারমেন্টে তুমি চেঞ্জ করবে, এই বেসিক গুলো তুমি যেটা থেকে ইচ্ছা নাও, তাতে কোনো অসুবিধা নেই। এখানেও একটা একটা করে মুভমেন্ট আছে, আমি ওইটা খুঁজছি পার্টিকুলারলি। এই যেমন এই জিনিসটা আবার তোমার এখানে বেটার আছে যদি ডাবল লেয়ারের হয়। একটা খুব সুন্দর ছবির আছে যেটাতে এই 4টে ইমেজ মুভমেন্ট করে, এটা না, এটা না। এই যে এই ধরনের কাজও তো হয়, এটা তো অনেক অনেক ইজি ভাবে হয়ে যাবে, এটা ভালো। এই এক্সামে ইমপ্লিমেন্ট করতে হবে এটা থাকবে একটু সোয়াইপার করলে ভালো, দিয়ে দিতেও পারে ডিজাইন থেকে ডিজাইনে থাকতে পারে। ওটাই ম্যাম বলছিল শুরুতে যে যদি থাকে ওরা বলে ইমপ্লিমেন্ট করতে হবে। বলে ওই থার্ড জন্য আর কি- অ্যাসেসমেন্ট তো, তাই জন্য করতে বলে। এটা রেসপন্সিভ কি অটোমেটিক হয়ে থাকে তার না 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 না, রেসপন্সিভ করতে হয়, করতে হবে এটা ওটা যেসে একটু খানি কাজ আছে, দেখাবো। এখনই তুমি মুখ দিয়ে বসে পড়ো না, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি জিনিসটা কি হয়, যাতে তুমি জিনিসটা বুঝতে পারো। যেমন এই লেআউটটা দেখো, সোয়াইপার অনেক বেটার, মানে কিছু জিনিস স্লাইডে বেটার, কিছু জিনিস ওখানে বেটার। এবার ডিজাইনের উপর যেটা ডিপেন্ড বেটার করে। সেটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। এবার তুমি যদি নাই জানো যে কোথায় কি কাজ আছে, তাহলে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না, তাই তোমাকে দেখে তো রাখতেই হবে। আমি আজকে দেখাচ্ছি সোয়াইপারটা, পরের দিন স্লাইডটাও দেখিয়ে দেবো সোমবার। তোমাদের পরীক্ষা তো মঙ্গলবার, সোমবারে তো বোধহয় ক্লাস আছে দেখলাম। হ্যাঁ, কিন্তু ক্লাস টাইমিংটা কনফার্ম আজকে করবেন বলেছেন তো নয় ম্যাম। আচ্ছা, ক্লাস হয়ে যাক, আমি তখন ম্যামকে ডেকে দিচ্ছি, আমি এটা দেখাই ততক্ষণ। হ্যাঁ আচ্ছা, যেটা নিয়ে কাজ করো না কেন, আমাদের এখান থেকেই ওদের বেসিক সেট আপ আছে, এবং পরবর্তীতে কেউ যদি রিয়াক্টে কাজ করো, এখানেও সোয়াইপার ইউজ হয়, করা যায়। ওদের কোড সে রেসপেক্টে আছে, কিছুটা কাস্টমাইজেশন করতে হয়, পুরো কোড একদম আমাদের প্রপার কোড স্ট্রাকচারে থাকে এরকম না, কোড স্ট্রাকচার আমাদেরই ঠিক করে কাজ করতে হবে। তো আমি ধরো এটাই নিচ্ছি, নিচেরটাই নিচ্ছি, এটা আমার দেখতে খুব ভালো লাগে, তো আমি এটাকেই নিয়ে কাজ করছি।
চলে গেলাম। এখানে দেখো কোড স্যান্ডবক্স দেওয়াই রয়েছে। আমি জেএস এর কোড যেটা আছে সেই স্যান্ডবক্সটাকে নিয়ে কাজ করব। ওপেন করি। আচ্ছা, সিডিএন আলাদা করে ওদের অফিসিয়াল সাইট থেকে তো নেওয়া যায়, এখানেও সিডিএনটা দেওয়া আছে। আমি স্যান্ডবক্স থেকে সিডিএন তুলে নিয়ে কাজ করতে পারি। তো ধরো আমার একটা ফাইল ফোল্ডার তো লাগবে, তার উপরে কাজ করব। কি কি লাগবে এখান থেকে বলে দিই। সোয়াইপার জেএস এর সিডিএনটা লাগবে। ওদের ক্ষেত্রে ওরা যখন সেট আপটা করেছে, তোমার এই এইচটিএমএল বডি যেগুলো সেট আপ রয়েছে, এটা ওদের থেকে নেওয়ার কোনো দরকার নেই। এটা তো তোমরা যা কোড স্ট্রাকচার করো সেটাই যাবে। সোয়াইপার রেসপেক্টে ও যেগুলো করে রেখেছে সেটাকে নিও। সোয়াইপার স্লাইড আর ওটা ওদের নিজস্ব, ওদের কাজের রেসপেক্টে এই ক্লাসগুলো দেওয়া রয়েছে। কারণ আমার যদি মডিফাই করতে হয়, আমি এগুলোর উপরে ইমপ্লিমেন্ট করে করেই মডিফিকেশনটা করব। ওদের কোড স্ট্রাকচারে দেখো ওরা ডিভের ভেতর ইমেজ দিয়ে দিয়ে কাজ করেছে। তুমি যদি ডিভটাকে ফিগার দিয়ে করতে চাও করতে পারো, কারণ আমরা কাজের রেসপেক্টে ফিগারটা ইউজ করি ইমেজের ক্ষেত্রে। আর যদি ডিভ রেখেও করো কোনো অসুবিধা নেই। ফিগার ট্যাগ ইমেজ অ্যাপ্লাই করার জন্য সেমান্টিক ট্যাগ ফিগার, তোমরা কোনো ফিগার ইউজ করো না, বাট অসুবিধা নেই। বাট প্রপার সেমান্টিক ট্যাগ বললে ওর জন্য ফিগার ট্যাগ আছে। ফিগারটা দিয়ে বোঝানো যায় যে তুমি ফিগার ইমপ্লিমেন্ট করতে চলেছো। তো দরকার নেই, তোমরা ডিভ দিয়ে করেছো, ডিভ দিয়েই করো, অসুবিধা নেই। আচ্ছা, আর এই যে জাভাস্ক্রিপ্ট গুলো আছে, একটাতে ইনিশিয়ালাইজ করা আছে, আরেকটাতে অবজেক্ট ফরম্যাটে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ যে কি কি কাজ করছে সেটা আছে। এই জায়গাটা আমার লাগবে। তো চলে যাই, এটা কোড স্ট্রাকচার সোয়াইপার জেএস আর ইনিশিয়ালাইজারটা দেখাবো। একটা একটা করে আবার সেট আপ করবো। আমি ধরো স্লাইডার বানাবো, স্লাইডারই নাম দিচ্ছি ফোল্ডারটা আপাতত। ফাইল ফোল্ডার যেভাবে বানাতে সেটাই রয়েছে। সিএসএস ওদের ক্ষেত্রে সিএসএস আসবে, আমি সিএসএসটাকে বানিয়ে রাখলাম। ডান। তোমরা অ্যাসেটসে রাখো বা ইমেজেসে রাখো। ইমেজ রাখার জন্য ওটা যেহেতু ইমেজ নিয়ে আছে সেটাতে রাখো, অসুবিধা নেই, ইমেজেসও রাখতে পারো। আর index.html ডান। ওদের কোড স্ট্রাকচারটাকে আনবো, আগে আমি আমার মতো করে লিঙ্কটা করে দিয়ে নিই। টাইটেল প্লিজ চেঞ্জ করো, কাজের রেসপেক্টে থাকা ভালো। আউটপুটের কোনো শো হয় যে কি দেওয়া আছে একদমই, ইনফ্যাক্ট পারলে তো ফেভাইকন অ্যাড করাও ভালো। আমি জানি না তোমরা অ্যাড করো কিনা। আমি জাস্ট যে কাজটা করছি কাজটারই নাম টাইটেলটা দিয়ে দিই। আচ্ছা, ফেভাইকনটাও দেখিয়ে দেবো পরে। ওটা থার্ড অ্যাসেসমেন্টে টেস্ট হবে না, বাট ফাইনাল প্রজেক্টে ফেভাইকন থাকলে দেখতে ভালো লাগে, মানে এটা মানে দুটাল প্রফেশনাল লাগে। আচ্ছা, আপাতত ইউনিভার্সালে দাও বা বডি রেসপেক্টে দাও, অসুবিধা নেই। এটা দিয়ে রাখলাম, ওরা নিজস্ব কিছু সেট আপ করে রেখেছে। ডান। এবার চলে যাচ্ছে এক একটা করে ওদের সিনট্যাক্সগুলো নিতে। ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে সোয়াইপারের যে সিএসএসটা আছে বা সেই সিডিএন লিঙ্কটা চাই, এখান থেকেই নিতে পারি। কপি করলাম, যখনই পেস্ট করছো আগে সবসময় এক্সটার্নালের ফাইল, দেন ইন্টারনালের ফাইল। তোমার নিজস্ব ফাইল নিচে আর ওদের ফাইলটা উপরে। এই অর্ডারটা তো সবসময় মেনটেন হয়, স্ক্রিপ্টেও মানে জেএস কারণ আমরা মডিফাই পরে করি, আগে ওটা এক্সিস্ট করে। দ্যাটস ওয়াই। লোডিং টাইমটা জন্য লোডিং টাইম শুধু না, অনেক সময় ইম্প্যাক্ট পড়ে না। সিএসএস এর ক্ষেত্রে তোমার যদি অর্ডার প্রপারলি না থাকে, ওই যে চেঞ্জেসটা ওর মধ্যে রিফ্লেক্ট হয় না, কারণ ও টপ টু বটম রিড করে। Reader process. ইম্পর্টেন্ট ইউজ করতে হয়। ইম্পর্টেন্ট তখন ফোর্সফুলি করতে হয়। ইম্পর্টেন্ট দুটো কারণে ইউজ করতে হয়। এক হচ্ছে যদি ওদের থাকা কোনো একদম ইনবিল্ড কোড থাকে, কোডটাকে আমি ফোর্সফুলি চেঞ্জ করতে চাইছি, ইনবিল্ড জিনিসটাকে চেঞ্জ করতে চাইছি, তখন ওকে তো বোঝাতে হবে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট বলে করতে চাইছি, ফোর্স দিতে চাইছি, তখন এক্সক্লামেটরি ইম্পর্টেন্ট যায়। এক্সক্লামেটরি ইম্পর্টেন্ট দিলে ওপর নিচ করলেও কাজ করে যাবে, আর ওটা লিমিট রেখে কাজ করার কথা, সব জায়গায় দিয়ে দেওয়ার কথা না আমাদের। আচ্ছা, গেল। সিএসএস এর ক্ষেত্রে ওদের এই এইচটিএমএল বডি বা এগুলো আমি কোনোটাই নিলাম না। আমি যেটুকু নিচ্ছি সেটা হচ্ছে এইটুকু পার্ট, সোয়াইপার রিলেটেড ও যেটুকু লিখেছে সেটাকে নিলাম। আমার style.css ফাইল আছে, আমি আপাতত সেখানে প্লেস করছি। এখন আমার বডি রেসপেক্টে কিছু চেঞ্জ করার নেই, তোমরা যেভাবে কোড স্ট্রাকচার যেটা সিএসএস যেভাবে করেছো সেভাবে জিনিসটাকে রাখতেই পারো। আপাতত যেটুকু আছে শুধু এইটুকুই নিয়েছি, যেরকম ওরা উইথ নিয়ে কাজ করেছে, আমরা ম্যাক্স উইথ 100% নিয়ে কাজ করি, তো তুমি সেটা করতেই পারো। এটা হচ্ছে জাস্ট যাতে কাস্টমাইজ করতে পারি সেই জন্য। এবার সোয়াইপারটা ওর বানানো আছে,
এই ক্লাস এটাকে আমি আগে নিয়ে নিই, তারপর আমার যা কিছু মডিফিকেশন আমি করে নেব। আগে জিনিসটা আমার কাছে আসবে, তারপর তার মডিফিকেশন হবে। এই যে ক্লাস নেমটা, এই সোয়াইপার ক্লাস নেম রেসপেক্টে সিএসএস আছে, আর এখানে যে মাই সোয়াইপার আছে এটা রিলেটেড ভাবে জেএস লেখা হবে। জেএস এ এই ক্লাসটা দিয়েও আইডেন্টিফাই করে কাজ করে, এমনিতে মাই সোয়াইপারটা দিই। তার মানে তুমি যদি এখানে নাম পাল্টাও, জেএস এও কিন্তু তোমাকে নামটা পাল্টাতে হবে। অ্যাকচুয়ালি আপনি মনে হয় সোয়াইপার যে মাই সোয়াইপারের যে ক্লোজিং ট্যাগটা ওটা আমি মনে হয় নিয়ে নি, বাদ গেছে, দেখে নিচ্ছি, ফোল্ড করে নিলেই বুঝে যাবো। লাস্ট আরেকটা ডিভ হবে। ইমেজগুলো পরে পাল্টাচ্ছি। আর আর আছে জেএস, একটা সোয়াইপার জেএস এর, একটা ইনিশিয়ালাইজারের। আমি এটা তো নিলাম, এটা ওই এক লাইনের যেটা রয়েছে সেটাকে এখানেই পেস্ট করলাম। আরেকটা যেটা আছে ওটা এক্সটার্নাল থাকুক, কারণ ওখানে অনেকগুলো কাজ আছে। তো জেএসটাকে সেপারেট বানিয়ে দিই, ইন্ডেক্স ডট জেএস এর ভিতর নিয়ে চলে যাই। স্ক্রিপ্ট ট্যাগ তো লাগবে না। তুমি চাইলে ভ্যারটাকে পাল্টে লেট করে দিতে পারো, ওরা প্রিভিয়াস কনসেপ্টে বানিয়েছে, ভ্যার রেখেছে, তুমি লেট নিয়ে কাজ করতে পারো। এবার নিচে করে দেবো স্ক্রিপ্ট ট্যাগ, এনে নেব। এটাও দিতে পারো, ডিরেক্টলি js/index.js ও দিতে পারো। ডান। ইমেজ আমাকে আনতে হবে। ছবিগুলো একই সাইজের নয়, ওটা কাস্টমাইজেশন পরে লাগবে। আমি র্যান্ডম আপাতত কটা ছবি এখান থেকে ড্র্যাগ করে জাস্ট নিয়ে নিলাম। ছবির নাম অ্যান্ড সোর্স, ওরা যেরকম অল্ট লেখেনি, আমাদের কাজের ক্ষেত্রে অল্ট ব্যবহার হওয়ার কথা, সেগুলো পরবর্তীতে অ্যাড করতে পারো। আমি আগে দেখতে চাইছি যে ওরা যে সেটআপ করেছে সেটা ওয়াইজ আমার ইমেজগুলো ডিসপ্লে হচ্ছে কিনা। আপাতত দুটো ছবিই থাকলো, বাকিগুলো পরে দিচ্ছি। ছবিগুলোতে প্রবলেম আছে, ছবিগুলো আমাকে সেম টাইপ রাখতে হতো, একই হাইট উইথের একই হাইট উইথের খুঁজতে হতো, বা কাস্টমাইজ করে ওটাকে ঠিক করতে হতো। একই হাইট উইথের হলে সবচেয়ে ভালো। ওদের সেটআপ দিয়ে আমার জিনিসটা সেটআপ হয়ে গেছে। ছবি স্কোয়ারই রাখতে পারবো। এটা তো এই ছবিগুলো স্কোয়ার শেপ না হলে তো বাজে লাগবে। এবার তারপরেও যদি আমার কাস্টমাইজেশন থাকে সেটা আমি করতে পারি। যেরকম ধরো ওরা যখন সিএসএস লিখেছে, এখানে ওরা উইথ হাইট স্লাইডে সেট আপ করে রেখে দিয়েছে, আমি তো এটাকে অ্যাডজাস্ট করতে পারি। বর্ডার রেডিয়াস অ্যাড করে যদি আমি কর্নারগুলোকে হ্যাঁ সব কাস্টমাইজেশন করতে পারি। কাস্টমাইজেশনের কোনো জায়গাতেই কোনো প্রবলেম নেই। যেমন ও যেভাবে দিচ্ছে আমাকে যে সেভাবেই দিতে হবে তা তো নয়। আমরা তো ম্যাক্সওয়েট দিয়েও কাজ করি, আমি সেটা নিয়ে কাজ করতে পারি। আমি অবজেক্ট ফিটের হেল্প নিয়ে কাজ করি। আমরা অবজেক্ট ফিটকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানটাতে আমার মনে হচ্ছে না আমি শ্যাডো অ্যাড করবো উইথ হাইটের সাথে, স্লাইডগুলোতে আমি অ্যাড করতে পারি। কাস্টমাইজেশন করার জন্য তো আমাকে ক্লাসগুলো দিয়েই রেখেছে, তাদের ক্ষেত্রে সেটাপে আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট তোমরা যদি খেয়াল করে দেখো, এই যে ক্লাসটা, এটার নামটা তো তোমার এখানে রয়েছে, মাই সোয়াইপার। তুমি বললে যে না, আমি কাজের ক্ষেত্রে আমার পেজটাতে দুটো সোয়াইপার আছে, তো দুজনে যদি মাই সোয়াইপার হয়ে বসতে আমি তো কাজ করতে পারবো না। এটার ক্ষেত্রে আমি নাম দিয়ে দিলাম ইমেজ সোয়াইপার। এইটুকু নাম দিলে কিন্তু ও কাজ করবে না, এখন ওখানেও চেঞ্জ করতে হবে। এখন এরকম হয়ে বসে আছে কারণ জেএসটা ওর কাজ করছে না, নাম চেঞ্জ হয়ে গেছে। তোমরা যে কোনো একটা সোয়াইপার যেখান থেকে যেটা পছন্দ আগে ইমপ্লিমেন্ট করো, তারপর আমি রেসপন্সিভটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। আগে তোমরা তোমাদের যেটা পছন্দ হচ্ছে ওটাকে ইমপ্লিমেন্ট করে নাও, তারপর আমরা আগের দিন যে স্যার এটা দিয়েছিল ওটা দেখেছিস তো, ওই যে গ্রিড লেআউটটা দেখেছিস কোনটা? যে আগের দিন তুই যেটা বলছিলি না, ওই লো কলামের কনসেপ্টটা দেখেছিস ওটা? কোনটা বুঝতে পারছি না, ভালো করে বল। সেটা তো দিল সেটা কি হতে পারছে না। যেটা ফাইনাল পরীক্ষার জন্য দিয়েছে বুকস্ট্র্যাপে, হ্যাঁ সেটাতে কোন পোরশনটা? ফার্স্ট পেজ, যে ফার্স্টের যে হ্যাঁ। হোম পেজটা আছে, হ্যাঁ। ওতে আমার কলামে দেখি 5টা কলাম আছে। স্যার একটা দিন বললো না প্রত্যেকটা রো কলাম বা সব ডিজাইনার সেম ভাবে করবে না, ওটা তোকে একটা ম্যাক্সিমাম দেখে করতে হবে।
কোনো একটা ওটা নিজের থেকে করবে। না 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 ডিজাইনটা যাবি গ্রিড অন করবি সবার শেষে গিয়ে দেখবি বাড়াতে মার্জিনটা কমাতে কমাতে কোনটা এসে লাস্ট তোর ফিট হচ্ছে সব থেকে বড়টাই তোকে নিতে হবে নাহলে তোর কন্টেন্ট ফিট হবে না। তো ওদের ওটা দেখিয়ে দিচ্ছি আমি এই যেটা করে নি দেখি স্ক্রিনশট করে দেখিয়ে দিচ্ছি। ডোনামের সাথে একটু কথা বলি। so complete. আগে কাজগুলো ম্যামের সাথে ইন্ট্রো করতে এসেছি। एकदम सही बोले প্রথম দিনে ইন্ট্রোতে খারাপ কি চালা ठीक है सर आपको ठीक है ওটা কোনো ব্যাপার না ভাই পুরো নর্মাল। আমি ভাবিনি ম্যাম তোকে প্রথম দিনই মিষ্টি করে এত ভালো কথা বলবো সিরিয়াস ব্যাংক প্রথম বলছি হ্যাঁ আমাকে ইন্ট্রো পরিচয় দেওয়া একসাথে তারপর দেখছি ও আমার ঠিক আছে কই না एक सौ आए मतलब হবে এর হচ্ছে মেন কথা। হতেই পারে যাই হোক চন্দন স্যার মতো দেখে বলেন এটাই বড় কথা। Exactly. আমি 5 মিনিট আসছি না তোমরা ম্যাম দেখতে হবে এবার ওই বইগুলো মানে আমি বলে রাখছি রাইট রাইট দিচ্ছি হয়ে গেলি কোন থেকে গেলি না 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 সোয়াইপ কর জিএসসি সোয়াইপ কর But it's something which is like for navigation, navigation, so that's get start কর ওখানে যে বলতে ওখানে এখানে ওখানে স্ক্রল করে স্ক্রল কর হচ্ছে না দেখবি তার নিচে দিকে না স্ক্রল কর এটা এটা সেট করে সেট ওটা গেম আছে এটা এই ইস্যু হচ্ছে নিয়ে ছিল হচ্ছে অনেক কাজে নিয়ে গেলে আমার প্রবলেম হচ্ছে এটাই আমার কাস্টমারটা হয়ে গেছে এবার আমি কমপ্লিট আমার কোনো কিছু হয়ে গেছে আমার হয়ে গেছে শুনতে পারি না আমি বলতে পারছি না বাজে আছে আমার পুরা করে My favorite is তাকে হবে থেকে নতুন হয়ে থাকে কাজে করতে তুই তো বলছিস কাজ করছিস আমি স্যার ডেট করে ফাইবার কি নিয়েছি ম্যাম ফাইবার কি তুই কোন বিষয়টা ফাইবার কি বুঝতে পারছি ফ্রেন্ড ইসমাল কি আর হোস্টেল লাগে এক সেকেন্ড ম্যাম অনেকের প্র্যাকটিস আমি তো ভাবছি ভাই ফিগমাটা কি হবে ফিগমায় হাত পুরো বসে গেছে ভাই। আমি যে শোন না ওই দিন যদি সব দিতে বসে না পুরো সব একবার খেটে না এইবার মনে আছে সবই মনে আছে আরে মনে তো আছে আমি বলছি কাজের স্পিডের কথা স্পিড হবে না কোনোদিনই হবে না সেইভাবেই করতে হবে কি করা যাবে রিসোর্স থেকে ডেমোতে যেতে হবে এইটা আমার সত্যি লাগে এই যে রিসোর্স এটা কোথায় আছে তারপর ডেমোতে যেতে হবে এমনি আছে এইখানে রিসোর্স সিডি জানো ডেমোরেডি পাওয়া যায় ডেমো ছিল স্ক্রল করো কি হচ্ছে আমি কলাম কি বানালাম সেই গল্প কাজে বেশিটা হয়ে কিছুক্ষণের জন্য ভালো ছিল ভাই বুঝতে সত্যি কথা বলছি ওই ঠান্ডা হাওয়া দিয়ে চলে আছে আমাদের দিকে হয়েছে না আমাদের দিকে যায় দমদম পার্ক থেকে এয়ারপোর্ট এরিয়া ভালো ওইদিকে গেছে আমাদের ঠান্ডা হাওয়া দিয়ে সুন্দর
আমি এটাই নিয়ে নিচ্ছি। বড্ড দেরি করে না। ঠিক করছি, নিচ্ছি না ভাই। যে স্কোরে ক্লিক করলাম ম্যামটা খুঁজে পাচ্ছি না ভাই। এফেক্ট বলা যায়। হ্যাঁ এফেক্ট শুধু এফেক্ট, আমি এফেক্ট দিয়ে স্টার্টিং আছে। তো এখানে অনেক কিছু আছে বুঝতে এফেক্ট কিউ, এফেক্ট ওভারফ্লো, এফেক্ট ফি, এফেক্ট কাই, এফেক্ট ক্রিয়েটিভ। আর বলবো বাইরে বুঝতে পারছিস আর এফেক্ট কি হলো, এফেক্ট ওভারফ্লো গুলো আছে না, আর এই যে যোগগুলো দিল ডিজাইনটা মাথায় দিল। আমি অন্যটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের রুটিন কিছু চেঞ্জ হয়নি, সোমবার শুক্র যেরকম ছিল সেরকমই আছে। আগে ম্যাম সবার তো মেল চলে এসেছে। আমি ও বললাম আমাকে আগের দিন তোমার আমি বলেছিল যে আজকে উনি বলে দেবেন। ও, ওটাই কনফার্ম। ঠিক আছে। যা ছিল তাই। আপনি জাস্ট একদিন হচ্ছে ওই ইয়ে কি বলে যে কোয়েরিটা রাখি আসবেন যে কোয়ারি তো দিতে হবে, কারণ ফর্ম ভ্যালিডেশন হয়নি তো তোমাদের। হয়েছে হয়েছে? স্যার কিছু লিখে দিয়েছে ভাই কিছুটা দেখিয়েছে, পুরো কমপ্লিট দেখিয়েছে। আমি বলছি কথা বলছি যে ইয়ে বুঝে বলছি ওইভাবে তুমি কেউ ইয়ে করতে পারে। ফর্ম ভ্যালিডেশনটা আমি একটা ফিল দেখাবো, বাকিটা আমি আইডিয়া দিয়ে দিয়ে কাজটা করিয়ে নেবো। কাজ তো তোমাদেরই করতে হবে। থর্ড দিন লাগবে না। না, ম্যাম সেমটা পাইনি, লোড হচ্ছে না, আমি অন্যটা নিয়ে নিয়েছি। আমি বললাম যে তুমি যে কোনো একটা নিতে পারো, যে কোনো একটা, আমি যাতে রেসপন্সিভ করাতে পারি। ম্যাম এইটা নিলাম আমি, কিন্তু এখানে স্ক্রিনটা শেয়ার করবে, সবচেয়ে ভালোভাবে দেখা যায়। আপনি যেগুলো ইয়ে করলেন, ইমেজেস গুলো নিলেন, ওগুলো আপনার ফোল্ডারে ছিল আগে থেকে না এরা সিডিএন প্রোভাইড করলো? না না, আমি ফোল্ডারটাই নিয়ে আসলাম। না, আমি এইটা নিয়েছি অ্যাকচুয়ালি, ওকে, কিন্তু এটা এরকম ভাবে আসছে না, বলতে পারবো না। করে যাও।
এটা সিএসএস টা গেল, জেএস টা এসটিএমএল পার্টটা দেখাও। না ভ্যালিডেটেড কোনো তফাৎ নেই এই ক্ষেত্রে। এসটিএমএলটা যাও, ম্যাম বুঝতে পারলাম। সিএসএস তুমি স্ক্রিপ্টটাকে দিয়েছো, তার মানে লিংক হয়, আর জেএস টা লিংকই হয়নি। এক সেকেন্ড, ওয়ান বাই ওয়ান। তোমার জেএস টা হবে, তুমি সিএসএস বসিয়ে দিয়েছো ফাইল। না নিচেরটা বলছেন না। হ্যাঁ বলো, আজন কেউ কিছু বলছো বলো। স্ক্রিন শেয়ার করবো? ম্যাম ইমেজেস গুলো বুঝতে পারছি না। ডাউনলোড করা মেশিনে সেটা ইমেজেস ফোল্ডারে রেখে দিলে, বা তোমরা যদি অ্যাসেট ফোল্ডার বানাও অ্যাসেট ফোল্ডারে। সেম ইমেজটা আসবে না, নিজের সেম ইমেজ ইমেজ না, আমি তো নিজের মতো ইমেজ দিয়েছি। ম্যাম করলাম, দেখুন এবার এরকম এরকম আছে। দাঁড়াও রোহন, ওখানে আরো কিছু মিস গেছে। জেএস এর দুটো ফাইল ছিল প্রথম কথা। একটা ফাইল এখানে দিয়েছি, কাজটা এই সোয়াইপার জেসটা এই আমাকে আবার কাজটা দেখো, আসল কাজটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোড স্ট্রাকচার ফরম্যাট করো, কোড স্ট্রাকচার সাজানো নেই ঠিক করে। আর ওদের ওদের যে সিএসএস এর লিংকটা সেটা কই? ওয়ান বাই ওয়ান শুনছি। ওদের একটা সিএসএস লিংক ছিল, সিডিএন লিংক, ওটা বাদ গেছে। ম্যাম একটা কথা বলবো, অ্যাকচুয়ালি মানে এটা পুরোটা কপি করে ওখানে দিয়ে তারপর স্ট্রাকচারটা বানালে ইজি হয়। ওরা যে এবার যার যেটা কপি করতে সুবিধা, ওরা যে পুরোটা স্ট্রাকচারে রাখেনি। আমি শেয়ার করছি। হ্যাঁ করা আছে, দেখতে পাচ্ছি। এবার দেখাও। কিন্তু এইটা তো আমার রেসপন্সিভ দেখানোর কিছু নেই, কারণ এটা এইটুকুই থাকবে। না ম্যাম নিয়েছে খালি হাইট উইথ হ্যান্ডেল লাগছে না। এই যে উপর উপর নিয়েছে। ম্যাম অন্য কিছু বাকি রাখছি। এবার ওখানে যেখানে স্লাইড 1 স্লাইড 2 লেখা আছে ওখানে ইমেজ ফেলে দাও, পরে কার্ডও ফেলতে পারো। এখন আপাতত ইমেজ ফেলে দাও। ঠিক আছে। ওরা তো ইমেজ দেয়নি, ওরা তো ডেমো দিয়েছে। ওটাতে তোমারটা আমার রেসপন্সিভ দেখানোর আর কিছু জায়গা নেই। ম্যাম আমি রাখছি। আর যারা অনলাইন আছো তাদের সায়না আর কৃষ্ণেন্দু, তোমাদের স্ক্রিন অফ করে কাজ করতে পারো, তারপর screen share হয়ে গেছে ম্যাম। দেখাও। কৃষ্ণেন্দু স্ক্রিন শেয়ার করো। ডাউনলোড করে করতে পারো, আপাতত ইমেজটা ইউআরএলটা প্লেস করেও করতে পারো। ইমেজ ডাউনলোড করা ছিল ওটাই বলছি। মেশিনে কিছু ইমেজ থাকলে তো হয়ে গেল, আর না হলে ইমেজটাকে লিংক দিয়ে দাও না, ইমেজের সিডিএন লিংকটা। কৃষ্ণেন্দু স্ক্রিন এসছে, ব্রাউজার দেখো। ইয়েস ম্যাম। আচ্ছা তুমি ওই ছবিগুলোই রেখে দিয়েছো, ঠিক আছে। ইয়েস ম্যাম। ম্যাম চেঞ্জ করতে পারি ম্যাম, অসুবিধা নেই। না ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার ক্লিকটা করো বা সোয়াইপ করো, দেখি চেঞ্জেস হচ্ছে তো, মুভমেন্টটা হচ্ছে তো, জেএস এর কাজটা। এক মিনিট ম্যাম। তুমি ওর উপরে ড্র্যাগ করতে পারো, তাতেও হওয়ার কথা, যদি জেএস ঠিকঠাক সেট আপ থাকে। হ্যাঁ ঠিক আছে, ওকে ম্যাম। ইটস ফাইন। ম্যাম তাহলে অফ করে দেবো ম্যাম স্ক্রিন শেয়ার। একদম। এক্সেল করে সার্চ করে ইমেজ ডাউনলোড করে দিন। ডাউনলোডও করতে হবে না, আমি বললাম তো লিংক নিয়ে কাজ করতে পারো। এই চলতে পারে যে একটু কাস্টমাইজ করলাম আর ফুল ইমেজটা দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডগুলো হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কার্টার উপরে জাস্ট ইমেজকে ইস্ট করে ওদের অ্যাকচুয়ালি পোর্ট্রেট মোডে ছিল, তুমি ল্যান্ডস্কেপ ছবি দিয়েছো, ওর জন্য অতটা ব্ল্যাক এরিয়া হ্যাঁ, দেখা নিয়ে যাচ্ছে। ওটা
ওটাও ফিট করা যায়, কিন্তু সেটার ক্ষেত্রে ছবিটা তোমার কিছুটা কেটে যাবে। অবজেক্ট ফিট দিয়ে খানিকটা হয়তো অ্যাডজাস্ট হবে। ফুল ল্যাম্বারটা ছবি স্পিচ হবে না, কারণ এটা জোড়া সাইজটা আমি নিয়েছি। হাইট 100% দিয়ে কাজ করবে, ফোর্সফুলি করে নেওয়া যাবে, কিন্তু ছবিটা তার জন্য ভালো লাগবে না দেখতে। তো মানে হাইট 100% দিয়ে ছবিটা যখন ঘেটে যাবে, সেটা অবজেক্ট ফিট কভার দিলে ছবিটা কন্ট্রোল হয়ে যাবে। অবজেক্ট ফিট তোমার পিক্সেল পারফেক্টটা রাখবে, কিন্তু ওই যে একটুখানি ছবিটা ঘেটে যাবে, কেটে বাদ যাবে, আর ওটা ফোর্সফুলি করা হবে আর কি। যারে দেখানো স্ক্রিন শেয়ার করে দেখতে সুবিধা হয়। বড় রুম হলে না আমি গিয়ে দেখতে পারি, এখানে মুভমেন্ট করার জায়গা নেই। অ্যাকচুয়ালি ধরুন একবার ট্রাই করছি, আমরা যে সোয়াইপারের মধ্যে যে বাটনগুলো আছে ওতে মানে নিজের থেকে ক্লাস অ্যাড করে এই প্রথম কথা হচ্ছে যে বাটনগুলো আছে, আগে রাইট ক্লিক করো, Copy ইন্সপেক্ট করো। করো, দেখো ওখানে কি প্রপার্টি দেওয়া আছে, আমি ট্রাই করেছি, তার পরবর্তী মুভমেন্ট করা যায়। তো আমি যখন মুভমেন্ট করতেছি না অ্যাকচুয়ালি বলে কি ইস্যু হচ্ছে, বাটনটা এই করবো যেখানে আসার কথা অ্যাকচুয়ালি সেটা উল্টো হয়ে যাচ্ছে পুরো বাটনটা। স্যারকে দেখিয়েছিলাম ওটা, তো স্যার বলছে এদের কিছু মানে প্রিডিফাইন্ড থাকে কিছু জিনিস, তো এর জন্য অন্য কিছু ইউজ করতে হয়, মানে অন্য কোনো নিজের মতো করে ক্লাস বানিয়ে চেঞ্জ করতে হয়, যেটা বুটস্ট্র্যাপে অ্যাকচুয়ালি বলা হয় যে ওদের ক্লাসে হাত না দিয়ে নিজের মতো একটা তারপরে ক্লাস বানাও, তারপর তুমি সিএসএসটাকে চেঞ্জ করো। এবার তুমি যেটা করেছো সেটাকে একটু ডিটেইল করে আমাকে পাঠাবে, আর একটু দেখবো আর কি করতে চাইছো তার একটা যদি ছবি আমাকে পাঠাও। ম্যাম বলো, ম্যাম বলছি অবজেক্ট ফিট কভার আর অবজেক্ট ফিট কন্টেন্ট কোন ক্ষেত্রে শুনতে ব্যবহার পাচ্ছি না, করা? একটু জোরে বলবে? হ্যাঁ ম্যাম, বলছি অবজেক্ট ফিট কভার আর অবজেক্ট ফিট কন্টেন্ট ম্যাম কোন ক্ষেত্রে ব্যবহার করা একটু বলবেন ম্যাম? দুটোর ক্ষেত্রে তফাৎটা কি? হ্যাঁ ম্যাম। যে কোনো জায়গায় তুমি যখন কন্টেন্ট প্রপার্টিটা দেখবে, কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে পুরো জায়গাটা কভার করবে এরকম না, ছবির নিজস্ব অ্যাসপেক্ট রেশিও ওয়াইজ হাইট উইডথটাকে রেখে দেয়, যেটা তুমি ব্যাকগ্রাউন্ড সাইজের ক্ষেত্রেও দেখতে পারো। আর কভার যদি হয় যে লোকেশন বা যে প্যারেন্টের ভেতরেও আছে, সেখানে নিজেকে প্রপার ভাবে স্ট্রেচ করে অ্যাসপেক্ট রেশিওটাকে বজায় রাখবে, কিন্তু তার সাথে স্ট্রেচ করে ওটাকে ফিল আপ করে দেয়। ওকে ম্যাম, ঠিক কভার আছে। করবেই, কন্টেন্ট কভার হবে এরকম না। কন্টেন্ট হচ্ছে ওর ভেতরে যেন জায়গাটা এঁটে যায় ছবিটা, সেটা টার্গেট রাখে। ওকে ম্যাম। তুমি ছোট ছবি নিয়ে একটা বড় ডিভের ভেতর কন্টেন্ট আর কভার দুটো অ্যাপ্লাই করলে জিনিসটাকে ভালো বুঝতে পারবে। আমি যে কোনো জায়গায় একটা ডিভের ভেতরে করে দেখো, ইমেজটা রেসপেক্টে ম্যাক্স উইডথটাকে ম্যাচ করিও, করে তুমি কন্টেন্ট আর কভার দিয়ে কাজ করে দেখো। ওকে ম্যাম, ঠিক আছে। কি হয়েছে, হয়নি? শেয়ার করো প্রবলেম হলে। আমি সুরজের স্ক্রিনই দেখতে পাচ্ছি, সুরজ স্ক্রিন অফ। এবার সৈকতেরটা এসছে। সেম ওয়েট থেকে প্রবলেম मेरा मास्टर नेक्स्ट আলমানি হুম। না সেটা দিতেই পারে, চেক করা হয়ে যায় তাতে কি হচ্ছে, কাজ করছে না? ना भाई এটা স্টিল আছে আচ্ছা, আবার যাও নিজে বলে যাই ভাই। সিএসএস লিংক হয়েছে আমি দেখতে পেরেছি, নিচে জেএস এর পার্টটা আমার দেখার আছে। তুমি জেএস এর ক্ষেত্রে ওদেরটা রেখেছো, আর ওদের জেএসটাকে কপি করে এনেছো index.js এ, তাই তো? একবার রাইট ক্লিক করো, ফরম্যাট ডকুমেন্ট করো, স্ট্রাকচারটা একটু ঠিক হোক, তারপর আমি আবার উপর থেকে দেখি। বলছি লিংক দিয়ে করা নিচে জেএসটা, ওই জন্য 45 একজন স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে সিএসএস জুড়লো, একজন লিংক ট্যাগ দিয়ে জেএস জুড়লো। পাও স্ক্রিপ্ট এসআরসি কোথায় লিখছো দেখো, মানে সোর্স, স্ক্রিপ্টের সোর্স, স্ক্রিপ্টের ভেতরেই হয়তো এসআরসি। এবার জেএসটাকে জোড়ো, যাও ব্রাউজার যাও, বলো শুভদীপ, তাই তো? ঠিক বলেছি, হয়েছে? দেখো তাতে আসছে হ্যাঁ, ও বলছিল যে স্লাইডারটা অটোমেটিক হবে না, মানে কিছুক্ষণ থাকার পর আস্তে 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 অটো স্লাইড হয়, এটা আমি করে দিয়েছি। অটো স্লাইড আছে তো। হ্যাঁ। আচ্ছা, 3 আবার second দেখবো, পরে change আরেকবার কোডটা দেখবো সৈকতের। তোর একবার দেখাতে শুরু শুভদীপের হচ্ছে, শুভদীপেরটা দেখা হয়ে গেছে, সৈকতেরটা দেখবো। জেএস তো কোথাও একটা কাজ করছে না, সেটা বুঝতে পারছি।
একদম উপরে যাও স্ক্রিপ্ট ট্যাগের ক্ষেত্রে, একদম উপরটা থেকে দেখি HTML এ। আচ্ছা, লিঙ্কের ক্ষেত্রে গেছো, লিঙ্ক রিলেশন আছে, href এর ক্ষেত্রে তুমি দিয়েছো, সোয়াইপার বান্ডেল গেল, দেন তুমি তোমার CSS-টাকে লিঙ্ক করিয়েছো। এক্ষেত্রে সোয়াইপারে উইথ প্যাডিং যা যা ছিল ওদের প্রপার্টি সেটাই নেওয়া আছে। তুমি কোন ডিজাইনটা নিয়েছো? আমার ডিজাইনটাই নিয়েছো, আমি যেটা নিয়েছি। Yes, ma'am. আচ্ছা, গেল। অল্টগুলো পরে লিখলেই হবে। ওদের ক্ষেত্রে সোয়াইপার স্লাইড দিয়ে একটা ইমেজ প্লেসড রয়েছে। আচ্ছা, তোমার যা যা ইমেজ রয়েছে সে রেসপেক্টেই গেছে। নিচে স্ক্রল করে চলে যাও। এই যে লাস্ট যে দুটো রয়েছে না স্ক্রিপ্ট ট্যাগের সোর্সগুলো, এটাকে আরেকবার একটু লিঙ্ক করো না, মানে এটাকে ইরেজ করে দাও, লাইন নাম্বার 43টাকে আরেকবার কপি করে এনে বসাও। ওরা ঠিকঠাক জেস না বসলে প্রবলেম করবে। নিচের দিকে আছে যেটা, হ্যাঁ, শুধু মাঝখান থেকে বাদ গেছে, না হলে কাজ হবেই। একবার বসিয়ে দাও। আর তুমি যে জেএস ফাইলটা কপি করে এনেছো সেটাকে দেখো, সেভ করো। অটো সেভ হয়তো অফ হয়ে গেছে। index.js-টায় যাও, এখানে নিউজ সোয়াইপার আছে, ডট মাই সোয়াইপার। ক্লাসের নেমটা স্মল করে দিয়েছো, নিশ্চয়ই সাজেশন দিয়েছিল, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো। ক্লাসের নেমই পাল্টে গেছে, ওটা প্রিডিফাইন ক্লাস, ও যা ইচ্ছে সাজেশন দিক। VS Code সবসময় ঠিক সাজেশন দেয় না। সেভ করো, ব্রাউজারে যাও, কি চেঞ্জেস আসলো দেখি। তো ক্লাসটাই পাচ্ছিল না, তাই কাজ করতে পারছিল না। আটকাটটা দেখা বাকি, দেখা দেবপ্রসাদেরও দেখিনি। আর দিক থেকে সায়নের দেখিনি। হয়েছে বন্ধু? সবার আমার দেওয়া ছবিটাই পছন্দ হয়েছে ওই বেশিরভাগ জনের। হ্যাঁ, সেটা এমনি ঠিক আছে, এটা একটা ইমপ্লিমেন্ট করতে হবে না প্রজেক্ট। এটা দেখতে সুন্দর বেশ, এটাও ভালো। আর ওই যেটা স্কোয়ারটা ঘুরে চারিদিকে, ওটাও খুব সুন্দর। ওটা দেখ, ওতে লোডই হলো না। আসবে একটুখানি টাইম লাগে। দেবপ্রসাদ বসে আছি, হ্যাঁ, তাহলে আর বলছি কেন। ওটা বড়দের বাস দেখতে হবে। আমি তো বেরিয়ে গেছি। হ্যাঁ, ক্লাসে বেরিয়ে গেছো? বাহ, কোথায় থাকো তোমরা? কে কোথায় থাকো? ওরা তুমি যে- কোথায় আমি থাকো? ঘাটাল। আমি মানে ঘাটাল থেকে আসো? না না না, আমি এখানে থাকি সোদপুরে আপনার। আচ্ছা, তুমি হুগলি খুলনা। সেদিন কারো একটা সাথে কথা হলো, সে বললো ওখান থেকে আসে, নতুন নতুন একটা পান্ডা থেকে আছে মানে পরের স্টেশন আর কি। পান্ডুয়া থেকে? আচ্ছা, এর পরেরটাই তো। এবার আজকে গাড়ি থেকে এসেছি বলে লেটটা হয়ে গেছে, আমি নাহলে দমদম। আচ্ছা, তুমি? শ্রীরামপুর। আচ্ছা, মানে এই ব্যাচে সবই কি দূরে দূরের লোক? বর্ধমান থেকে আসছো, আবার বর্ধমানে ফিরবে? আচ্ছা, তুমি? আমার বাড়ি তো মেদিনীপুর, আমি থাকি এখানে দিয়ে বল না ভাই, গড়বেতা মেদিনীপুর কি? গড়বেতা ভালো করে বল, আমি তো বললাম না। গড়বেতার নাম জানি তো। চন্দ্রকোনা রোড। আমারও একই আমার চন্দ্রকোনা টাউন। এইটা দিবে তো তফাৎ করতে পারবো না, এত রোড আর ও আলাদা না। গড়বেতার নামটুকু জানি, মানে এই ব্যাচটা পুরো ওটা সবাই দূরে। চন্দ্রকোনা রোডে না স্টেশনটা আছে, আচ্ছা চন্দ্রকোনা টাউনে নেই। আচ্ছা, হ্যাঁ, এই পাশে গনগনি জানেন না? হ্যাঁ, আমাদের যেটা গনগনি জানেন? ক্যানিয়ন বলা হয় আমাদের। ঘুরতে যাওয়ার জায়গা। ওইটা আমার বাড়ি থেকে 12 কিলোমিটার। আচ্ছা, মানে ওর বাড়ি গেলে ও ঘুরতে নিয়ে যাবে ওখানে। হ্যাঁ, আপনার বাড়ি? আমি দমদম থেকেও যাতায়াত করি, আমার মায়ের বাড়ি দমদম, আর যাদবপুর থেকেও যাতায়াত করি। মানে আমি কলকাতার মধ্যেই যাতায়াত করি, বাট দুটো জায়গা থেকেই করি। মানে এইটাই বাড়ি। আমি যখন কলকাতায় প্রথমে ছিলাম না, আমি যাদবপুরে বৈদ্যনগর থাকতাম। আচ্ছা, আমি যাদবপুরটা ওই আমার অঞ্চলটুকু একটু ঠিকঠাক ভাবে চিনি, আমি পালবাজারের দিকে থাকি। এবং আমি দুটো জায়গায় যাই, দুটো জায়গা থেকেই আমি আসি। বৈদ্যনগর আমি সাউথ সিটির পিছনে। আচ্ছা, বুঝেছি। ওয়েবসাইটের এই স্টুডেন্টদের কল্যাণে আমি গোটা পশ্চিমবঙ্গের অনেক জায়গা চিনে গেছি। এখন সরকারের গেলেই মনে হয় কাউকে না কাউকে হয়তো আমি খুঁজতে পেয়ে যাবো না। হ্যাঁ, এটা ভালো লাগে আমার। এইখানে কতদিন আছেন আপনি? 5 বছর। দেখা যাচ্ছে ব্ল্যাক দেখা যাচ্ছে পুরো। ভাই এন্টার স্ক্রিন শেয়ার করতে হবে, নাহলে ব্ল্যাকই দেখা যাবে। ও জয়েন তোমার কি নেটটা চলে যাচ্ছে? ল্যান্ড পোর্ট এই রুমে আছে, যদি ল্যান্ড কাজ করে ল্যান্ড নিতে পারো। তোমারই ল্যান্ড পোর্ট নেই।
তো এখানে তো ছিল তাহলে মেশিনটা আমার দিকে ঘুরিয়ে দাও, আমি দেখে নিই। লাইক অত সিকিউরিটি দিয়ে করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেটা না স্যার ওটা এই দেখ না কি হচ্ছে দেখ না করে দেন হয়ে গেছে বলুন তো পরে একটু ম্যাম দেখতে হবে না এখান থেকে যে দেখতে পাচ্ছি এত চশমা পরে যদি দেখতে না পাই তাহলে তো হয়ে গেল। এই তো কাস্টমাইজ করেছে, একটু বড় রেডিয়াস অ্যাড করেছে কয়েকটা। ক্লাস রেসপেক্টে করলে ওটা আরো তোমার তাহলে সব করতে একবারে অ্যাপ্লাই হয়েছে তো হয়েছে। একটা ইউনিক করেছে, ইউনিক মানে এটা কি কাজ দেখি শেয়ার করো শেয়ার করো। এই স্ক্রিন শেয়ার বন্ধ কর অফ আছে ক্লাসে দেখাচ্ছে এখানে ক্লাসে অ্যাকচুয়ালি হচ্ছে এটা তো এটা তো আপনার ব্যাটারি হয়ে গেল পুরো আছে তো। এই টাইমে এনএক্সএ যেমন শিখেছি এটা আমরা হ্যাঁ কাস্টম করতে পারি এখন এই জায়গা JavaScript এখন এখানে ধরুন আমি এবারে আর কিছু ধরুন কন্টেন্ট রাখবো। কন্টেন্ট বা আমি কোনো যে মেনুগুলো হয় অ্যাকচুয়াল বা সাইড বার যেমন থাকে ওটা অ্যাড করে দিলে ইউজ করতে পারি। এটা কাইন্ড অফ এটাকে বলা হয় ড্রয়ার। অ্যাড টাইপের কিছু এটাকে মানে নরমালি কাজটাকে ড্রয়ারের কাজ বলা হয়। যেটা ড্রয়ার ওপেন হচ্ছে, ড্রয়ার ক্লোজ হচ্ছে। না সাইড সাইড বারটা বারটা কেন হয়ে গেল আমি একটা প্রবলেম আছে একটু দেখাবো সাইড বারটাও অ্যাকচুয়ালি এভাবেই কাজ করে। তার মানে মোটামুটি সবার হয়েছে, শুধু সায়ন সামন্ত তারটা আমি দেখতে পাইনি, বাকি সবারটাই দেখতে পেয়েছি। আমি রেসপন্সিবল চলে যাই কেমন? এসছে স্ক্রিন এসছে? আচ্ছা, রেসপন্সিভের জন্য অ্যাকচুয়ালি একটা কি নেম দরকার হয়। কি নেমটা এখানে রয়েছে, মানে ওদের রেসপন্সিভ ডিজাইন রয়েছে, তুমি সেখান থেকে নিয়েই কাজ করতে পারো। আচ্ছা রেসপন্সিভ তুলি কাজ করব রেসপন্সিভ যাই একটু জাস্ট প্রপার্টিটা অ্যাড করবো ওখান থেকে। চলে এলাম রেসপন্সিভ ব্রেক পয়েন্টসে একটা আছে, সেখানে আসলাম। জেএস করে যদি যাও, ওদের কোডের স্ট্রাকচারটা একই, শুধু একটা অ্যাট্রিবিউট অ্যাড হবে আর মানে প্রপার্টি অ্যাড হবে। হ্যাঁ কিছুই নেই। এই যে এখানে আছে ব্রেক পয়েন্টস, জাস্ট এই যে চেঞ্জ করতে হবে খালি ব্রেক পয়েন্টস গুলো তুমি তোমার মতো চেঞ্জ করবে। 576 796 আর 992 আছে কটা স্লাইড দিতে চাই ওটা তুমি নিজেকে ফিক্স করতে হবে। ব্যাস, আর কিছু নেই। স্লাইড প্রিভিউ কোন আছে কোন এইখানটায় এলাম রেসপন্সিভের জায়গায় এসে, এই যে একটা জেএস এর ওখানে ব্রেক পয়েন্টস বলে কি নেম আছে সেটাই এলাম, এসে এটাকে কপি করলাম। ঠিক আছে, আমার যে কোড রয়েছে সেই কোডটাই এসছে, ওদের প্যাজিনেশন অব্দি অ্যাড করা ছিল, তার তলায় আমি এটাকে অ্যাড করে দিই, জাস্ট অ্যাড করেছি জেএস এর মধ্যে। এবার এই ব্রেক পয়েন্ট গুলো ওরা সেট করে রেখেছে ওদের অনুযায়ী অ্যাকচুয়ালি এটা টেলভিন্ড অনুযায়ী 640 মেজারমেন্টটা টেলভিন্ডে হয় বেশি ব্যবহারটা। আচ্ছা তো যাই হোক, এবার তুমি তোমার যে মেজারমেন্ট গুলো ফলো করো সেই রেসপেক্ট এখানে চেঞ্জেস করবে। তবে হ্যাঁ, ওরা কিন্তু মিন উইথে কাজ করে, ম্যাক্স উইথে না। ম্যাক্স উইথে তো শুধু কাস্টম সিএসএস দিতে হয় বাকি সবই মিন উইথেই তাহলে কাজ এটা কি হয়। করে ঠিক করব এবার এখানটা তুমি এখানে মিন উইথেই রাখবো। দেখো না 767 করি আমরা, ওটা 768 এর রেসপেক্টে রেখেছে। তোমরা 575 করো, এখানে 576 করবে। এটা হচ্ছে যখন স্ক্রিন ছোট হবে তখন পার ভিউতেও কটা করে স্লাইড দেখতে পাবে, আর স্লাইডগুলোর মধ্যে গ্যাপ কতটা করে থাকবে সেটা। এমন কাউন্টিং করা যে পুরো চেঞ্জেসও করতে লাগবে না, একদম প্রায় ঠিক কাউন্টই করে রেখেছো, খুব ইজি কাজটা। স্ট্রাকচার বানানো আছে স্লাইডের ঝামেলাটা কম, খালি একটু ইন্টারচেঞ্জ করলেই যে কোনো স্লাইডার ডিজাইন থেকে কি এটা তুলতে পারবো? এবার দেখো, তুমি যদি এখন ক্যারোসেল বানিয়ে থাকো, মানে যেটা একদম ব্যানার ক্যারোসেল, সেখানে তো তোমার এইভাবে রেসপন্সিবনেস হয় না, তো সেখানে তো এটা অ্যাড করার ওভাবে কিছু কাজ নেই। যেখানে মাল্টিপল গুলো রয়েছে সেখানে তোমার এই জিনিসটা লাগবে। ক্যারোসেলের ওখানে আর কি করবো, ওখানে তো করাই রয়েছে, এখানেই রয়েছে। আর তুমি তো বুটস্ট্র্যাপ ক্যারোসেল কাজ করাতে পারো। এক্সাম সময় যদি আমি এটা ইউজ করে বুটস্ট্র্যাপ কেন ইউজ করে সেটাও তো হতে পারে। এই জিনিসগুলোর ক্ষেত্রে যেমন কার্ডের যে মুভমেন্টটা, এটা তুমি বুটস্ট্র্যাপ ক্যারোসেল দিয়ে কিভাবে অনেক খালি কার্ডের মডিফাই রিভিউ করতে হবে, টাইম লাগবে তো। কি বুঝতে পারছো? ম্যাম যে ওই আমাদেরকে যেটা ক্যারোসেলটা আছে ডিজাইনে, ওটা একটা টাইপের, এটা একটা টোটালি ডিফারেন্ট টাইপের। এটা হলো কার্ডের মতো হচ্ছে, এটা কার্ড চেঞ্জ হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব।
আর সেইটা আছে ওইটা তো আমরা বুটস্ট্র্যাপ দিয়েও করতে তুমি পারি। বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারো, তুমি সোয়াইপার বা স্লাইড যেগুলো দেখাচ্ছি সেগুলো দিয়েও করতে পারো। যে এরকম কার্ড থাকবে Slide গুলো যখন চলে আসছে, সেখানে আমরা মডেলগুলো কাস্টমাইজ করছি নিজে থেকে। ওটা মুভেবলটা সাধারণত মার্কেও দিয়ে কাজ করা যায়, বা ওটাকে তোমার চাইলে মানে সিএসএস এ অ্যানিমেশন দিয়েই তো করে দেওয়া যায়। হ্যাঁ, মার্কেটের কথাই বলছিলাম আমি, যে সেকশনটা মার্কেটে আপনাকে এখন দেখাচ্ছি। ওটা ইউজ হয় না, তো ওটা অ্যানিমেশনস এর কাজ। আচ্ছা, তোমার অ্যানিমেশনস এর ক্ষেত্রে ওটা উইথ কভার করে চলে যাচ্ছে, জাস্ট পজিশনের জায়গাগুলোতে একটু সামান্য চেঞ্জেস হবে লেফট রাইট এর ক্ষেত্রে, আর তো কিছু নেই। তুমি অ্যানিমেশনস দিয়ে ওটাকে ক্রিয়েট করে দিতে পারো। এটাতে একটা বক্স আছে করে এর ভিতরে যেটা আছে ওটা তোমরা তোমাদের মতো কোনো একটা বানিয়ে দেখে নাও, তার উপরে অ্যাপ্লাই করে দেখতে পারো। আমারটাই বুঝতে পারছি না, কি আমারটাই ক্লোজ করে দিয়েছি? এইটাই রয়েছে। এই যে ব্যানার সেকশন এটা এর উপরে রেসপন্সিবিলিটি এটাকে ছোট করে দেখো তো কিভাবে পারফেক্টলি আছে কি নেই। তো ওভারফ্লো কোনো জায়গায় তো নেই আর। ওটাতে আর কি করবো? এই ধরনের জিনিসটা তোমার লাগবে রেসপন্সিভ, যেটাই রেসপন্সিভ লাগবে সেটাই, যেমন এটার ক্ষেত্রে দুটো করে দেখা যাবে বলেই তো দিয়েছে, স্লাইডস পার ভিউ হচ্ছে দুটো, এবার বাকিটা ফিট হয়ে দেখো সুন্দরভাবে আসছে। পড়ে দেখো কেমন কি লাগে দেখতে ছোট। আর কিছু নেই, এটা খুব সোজা, স্লাইডও সোজা, তোমরা নিজেরাও এক্সপ্লোর করতে পারো। স্লাইড বলে যেটা আরেকটা দেখালাম, তাও পরের দিন একবার দেখাবো। স্লাইস গুলো আরেকটা আছে না? স্লাইড আছে, ম্যাম এটা কাস্টমার বললাম তো নেম করতে একটা জিনিস তৈরি করার জন্য প্রচুর কিছু আছে, সব লাইব্রেরি সব লাইব্রেরি। এবার কোনটার ক্ষেত্রে এটা কাইন্ড অফ লাইব্রেরি, একটা লাইব্রেরি সেটআপটা লাইব্রেরি মানে কাইন্ড অফ ফ্রেমের মতো তৈরি হয়ে আছে, কিন্তু ওটা তো আমরা নিলাম বলে, অ্যাকচুয়ালি তো তোমার সিটিএন গুলোই রয়েছে, লাইব্রেরির কাজ হচ্ছে। ম্যাম অ্যাকচুয়ালি আমি এটা করিনি অ্যাকচুয়ালি ম্যাম, আমি স্ক্রিনশটও এটা মানে প্রবলেমটা আমি বুঝতে পারছি। আগে ও একটা জন্য কি দেখাবে বলেছো? মানে ওই ডিজাইনটা আগে দেখিন না, আমি লাস্টে দেখাচ্ছি। দেখো, ম্যাম আমরা স্ক্রিন কোনো অসুবিধা নেই, মাল্টিপল স্ক্রিন শেয়ার হয়। অ্যাকচুয়ালি যে এটা আছে না, এটা কি প্রবলেমটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি মানে ইউএক্স ইউআই থেকে না, তো এখানে গ্রিড লেআউট করছি না, তো আপনার এরকম আছে ঠিক আছে, এই 3 পিক্সেল হচ্ছে না, এই এরকম তো থাকে হ্যাঁ, কথা ম্যাম না। এরকম কারণ শো ডিজাইনটা হচ্ছে, এরকম ভাবে বানানো এরকম কলাম করলে এরকম শো হচ্ছে। ভাই কোনটা তুই যেটা হ্যাঁ, এর কথা বলছিস? আমি জাস্ট শেয়ার করতে, আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে। আর ম্যাম এগুলো আমি এটা বানিয়েছি, এটা কি শো করবো? এটা দিস স্যার করতে তুই এটা দেখে নে, তারপর তুই একটা show করিস। একটা করে যাও, ও একটা কিছু দেখাবে বললো, দেখে নাও, ও তোমাকে আগে সেই গ্রিডটা ঠিক করুক, তারপর তুমি নেক্সট জিনিসটায় যাও। তোমাদের রেসপন্সিভটা কি হলো? করলে ম্যাম দাও রেসপন্স করুন। করে নাও না, রেসপন্সিভ একটা রেসপন্সিভটা করে দেখাচ্ছি, এটা 1 সেকেন্ড নয়। ওটা 5 কলাম ওপেন করা ছিল, আমাদের 12 কলামে কাজ দেখবো। আমি দেখি ওইটা সেটিংটা একটু চেঞ্জ করতে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা রেসপন্সিভ করা থাকলে তোমার আইডিয়া থেকে যাবে, কাজ করাটা সহজ হয়ে যাবে। আর উপরে কত কি মার্জিন মানে দুদিক থেকে কত কি 3 নাম্বার এক্সাক্ট আছে না, এটা আমি ছোট বড় করে না, পারফেক্ট চলছে, পারফেক্ট টেস্ট চলছে। এটা এক্সাক্ট এটা তো স্ট্রিক্টলি কাজ হবে, আমি যেটা বললাম। ম্যাম এইখানে 1 সেকেন্ড কন্টেনারটা আছে এটা আছে চারটে। কত মেজারমেন্ট দিয়েছো আমি তো দেখিনি, চেঞ্জ না করেছো? চেঞ্জ করিনি, আমি এটাই রেখেছি, দেখছি আছে এটা 1024 এর ক্ষেত্রে একটা কাজ করো না, বাড়িয়ে দিতে পারো। 992 করছি, একটা হুম 765 ইকুয়ালি আই গেস 767 হয়, ওরা 768 দিয়েছিল, ঠিকই ছিল। 8 করলাম। মিন তো ওদের হ্যাঁ এটা 575 576। 576 সরি 992 আছে, ঠিক আছে। এটা কি পুরো বড় 992 তে 5 1 ফাংশন এতে কাজটা লেগে থাকছে এটা এমন কি আছে লোগোটা বাইরে হয়ে যাচ্ছে। তিনটে দিলে না দুটো দিলে? দুটো একদম আছে, ছোট দুটো ছিল। 575 দুটো আছে, কিন্তু ওটা হচ্ছে একদম উপরের ক্ষেত্রে দুটো তিনটে দেওয়া রয়েছে, ও যখন ওটা তো মিনিমাম লেন্থ,
ও তো তার ছোটটা পায়নি, এবার তার ছোটর ক্ষেত্রেও কি করেছে, ওই যে একদম উপরে যেটা আছে সেটাকে নিয়ে কাজ করেছে। মানে তোমার আর একটা breakpoint add 570 করতে হবে। 576 থেকে তুমি যদি 768 এর মাঝখানে খোলো তাহলে হয়তো দুটো দেখাবে। খোলো দেখি 600। এর অনেক কিছু আলাদা আলাদা কনফিগার করা আছে, যেমন এখানে কেউ যদি দুটো দেখাচ্ছে। মিনিমাম 576 থেকে যদি 768 এর আগে অবধি থাকে তখন ওকে তুমি বলেছো দুটো, একদম তার তলার তো কিছু বলনি, তখন ও কি করেছে একদম উপরে যেটা আছে সেটাকে ফলো করেছে। এবার একবার শেয়ার করছে, ওর দেখে নেন জিনিসটা। এটা কলামের এখানে যাবি, এটা আমার দেখালো এই দেখা দেখে নে জিনিসটা দেখে নে। এখানে স্যার যেটা বলেছিলাম আমি তোকে সেটা বলছি। এইখানে সব থেকে বড় ছিল এই যে এইটা, এই যে এইটা কারণ ওটা কার্সারটা অ্যাডজাস্ট করলে কি হবে ওটা? এই তো এখানে মার্জিনটা কম বেশি করছি দেখ। হ্যাঁ ওটা বুঝা যাচ্ছে, ওটা ও মাউসের মিডল ক্লিক আচ্ছা ঠিক আছে। এই দেখ এবার এইটা রেসপেক্টিভে তোর ইয়ে দাঁড়াবে 12টা কলাম। এই সব থেকে বড় কোনটা আগে দেখবি, এটার বাইরে কিছু বেরোচ্ছে নাকি দেখে নে। নেই, আমি জানি এটা নেই। এইটা একটা আছে কিন্তু এটা হবে না, এটা ভুল আছে। এইটা আমাদের 3টে কলাম বেশিই হবে, 4টে কলাম 4 3 12 দেখ। এটা আউটসাইডে বেরিয়েছে ঠিক আছে, বাট এটা ভুল আছে। এখানে স্লাইডার অ্যাড হবে, এখানে স্লাইডার বাটন দেওয়া আছে। বাটন দেখিয়ে বোঝা যাচ্ছে না স্লাইডার আছে। তো এটা 4টে কলাম আমরা করতে পারি, এইভাবে হবে। আর এখান থেকে তোরা মার্জিন আর ডাটা সবসময় 24 করে করবি, 24 পিক্সেলি বুটস্ট্র্যাপ কাজ করে। আর এখানে 12টা কলাম হবে। এটা এই দেখ এখানে গ্রিড থাকে, গ্রিডটা কলাম করবি, কলামের পর 12 হবে। এটা লেফট রাইট বা সেন্টার থাকে, এটা স্ট্রেচ হবে সবার আগে। তারপর এখানে মার্জিন করবে, সবার আগে মার্জিন 300 দিয়ে স্টার্ট করবি, তারপর কমাবি, তারপর গাটা 24 আগে দিয়ে দিবি। এটা রুল, মানে এটা বুটস্ট্র্যাপই ফলো করে, ফিগমা বুটস্ট্র্যাপ ফলো করে। রেসপন্সিভ হয়ে গেল মোটামুটি জায়গা। রেসপন্সিবল জায়গাটা যেটা ওর সাথে ডিসকাশন হলো সেটা একবার আমি রিপিট করে দিচ্ছি। ও যেটা করছিল সেটা চেঞ্জেস করছে, তো এবার ওটাতে মিন উইথ আছে। ও কি করেছে, ধরো 576 এরটা করেছে, এবার তার তলায় যখন যাচ্ছে আরো কমে যাচ্ছে, ধরো 400 এ গিয়ে চেক করছে, আপ টু তো তোমার 320 চেক হয়। সেখানে তো আমরা আর কিছু মেনশন করিনি যে স্লাইডস পার ভিউ কি হবে, তখন একদম শুরুতে দেখবে উপরেও স্লাইডস পার ভিউ দেওয়া থাকে, ও তখন সেটাকে মেনটেন করে নিয়েছে 3টে। এবার তোমার যদি মনে হয় যে একদম ছোটতে গিয়ে দুটো হবে, তাহলে উপরেরটা দুটো দাও, পরেরগুলো রেসপন্সিবল তুমি কন্ট্রোল করে দাও, তাহলেই তোমার ঠিকঠাক আসবে। একদম উপরটাকে 2 করে দাও, 575 তোমার 3টে করে দেখা যাক না, অসুবিধা তো নেই। তার উপরে 600 মানে যথেষ্ট বড় স্ক্রিন। পরীক্ষার টাইমে যেটা করব রেসপন্সিভ, ওটা কি 320 অবধি চেক করব? আপনি 320 বলা থাকে সবসময় এটাই মেনশন করা হয়। রেসপন্স। এটা রেসপন্সিভ দেখি তুমি স্ক্রিনটা শেয়ার করো না, কি করছো তোমার স্ক্রিনেই বলি। সেভ করেছো? অ্যাড করেছো তো? হ্যাঁ অ্যাড করেছি, বাট এখানে বলেছে 1024 পিক্সেলে 5টা স্লাইড থাকবে। আগে রেসপন্সিভ মোডে ওপেন করো। করছি। ওখানে বলেছে 1024 মিনিমাম বা তার বেশিতে 5টা স্লাইড থাকবে। তুমি তাহলে ওটা 1024 এর থেকে বড়তে চাও, এটা কিন্তু মিন তুমি উইথ 1200 এ যাও। মিনিটে বললো না। হ্যাঁ তো 1200 দাও। উপরে রেসপন্সিভ উপরে রেসপন্সিভ পাশে পাশে, দেয়। হ্যাঁ ঠিক আছে 1300 থাকুক। এবার এটাকে স্ক্রল করো একবারে, ওটা শুরুতে না, ওটা যখন এক স্ক্রিনে দেখা যাবে তখন 5টা স্লাইড ফিট হবে। তুমি এটাকে ড্র্যাগ করো, আসছে 5টা, হ্যাঁ 5টাই আছে। 5টাই আছে। বাকিগুলো চলে যাচ্ছে। এবার তারপরে রেঞ্জটা যখন দেখছো ওটা মিনিমাম সেই রেঞ্জটা, আর ম্যাক্সিমাম তোমার 1024 এর আগে অবধি, মানে 1023 অবধি ওই জিনিসটা কাজ করবে। 1023 অবধি 5টা, তারপর 4টা দিয়েছে ও। এখানে যেমন 1024 আছে, আমরা 992 ইউজ করি, 992 আর মানে 12 চলতে হয়, ওর মধ্যে ওটা এরকম ওয়ার্ক করবে। এবার আমাদের হিসাব মতো রেঞ্জেও ভাগ হয়ে যাবে। মোটামুটি ঠিক আছে, এরকম ভাবে তো হবে না। বুঝছে তো? আমি কনসেপ্টটা বোঝাতে পারলাম তো মিন উইথে। কারণ যদি স্লাইডার থাকে স্লাইডার অ্যাড করবে, এটাই ওরা এক্সপেক্ট করবে, ওরা বলবেই যে থার্ড অ্যাসেসমেন্ট তাও স্লাইডার হয়নি। তো জিনিসটা তোমাদের তো কাজও দেওয়া আছে বুঝতে যাবে, সেখানে তো স্লাইডারের কাজ আছে, তাতে তো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর কিছু ডাউটের জায়গা থাকলে বলো। পজিশন ওভারটি এবার বলি। ম্যাম ইউফোরিয়াটা কিছুটা করেছিল, একটু প্রবলেম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেখো। দেখবেন ম্যাম? দেখো ইয়েস পজিশন প্রপার্টি কোন জায়গার ক্ষেত্রে ম্যাম ন্যাপ বারে বিষয়টা
কোশ্চেন তো স্ক্রিন শেয়ার করতে পারো। ইয়েস ম্যাম। আগে আমাকে বলো দেখি পজিশন কি কি টাইপ আছে, কটা টাইপ আছে? এগুলিতে 20% না। Static। কোশ্চেনটা ছিল কটা টাইপ আছে, সেখানে অ্যান্সারটা কি এলো ওর নাম, এটা টু দা পয়েন্ট অ্যান্সার হলো। যখন তুমি অ্যান্সার দিচ্ছ কোশ্চেনটা কাকে ভালো করে শুনো, যখন তুমি কি কি টাইপ আছে, কটা টাইপ আছে, আগে যদি বলতাম কি কি টাইপ আছে তুমি টাইপ করে বলছো, ঠিক আছে, কটা টাইপ যখন আগে বলে নাও 5টা টাইপ আছে, তারপর তো তার বলবে। এটা হচ্ছে ইন্টারভিউয়ের মেন ট্রিক। তারপর তোমায় বলে দিচ্ছি, বলো কৃষ্ণেন্দু বলো। ম্যাম এই যে দেখুন এটা ম্যাম বানিয়েছি ম্যাম, এই ইমেজটা কি ন্যাপবারের সাথে ফন্টটা কি যাবে? বানিয়েছো তুমি চেঞ্জ করেছো? হ্যাঁ ম্যাম। একটু আগে যে দেখলাম তার ফন্টটা এটা এটা আপার আলাদা করে দিয়েছে, লাগছে। আপার কেস নেই। প্যানেলে তো লেখা নেই। কোন জায়গাটা? ইয়েস ম্যাম। উপরে একটা গ্রেডিয়েন্ট আনতে পারেন। তুমি শুনতে পাচ্ছি না কি বলছে। তারপর ম্যাম এটা এইখানে যে উপরেরটা তো গ্রেডিয়েন্ট লাগছে না, খুব একই কালার লাগছে, তুমি কিভাবে অ্যাপ্লাই করেছো আমাকে একটু দেখাবে? ম্যাম গ্রেডিয়েন্টটা ম্যাম আমি ঠিক করতে পারছি না ম্যাম, এখানে আমি দেখাচ্ছি। ম্যাম এই গ্রেডিয়েন্টটা ঠিক করে নিতে পারছি না ম্যাম, দেখুন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা নিয়েছি কিন্তু ম্যাম এটা ইউজ করতে পারছি না। ভেরিয়েবলের দরকারটাই বা কি আছে? তুমি তো ভেরিয়েবলে এমনি কাজ করতে পারো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি ট্রান্সপারেন্ট কালার দরকার হয় সেখানে তোমার ওপাসিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, RGBA ফরম্যাটে কালার যাবে। ওকে ম্যাম। এই ফরম্যাটটা মিসিং আছে। আমি নরমালি অ্যাড করি যেখানে গ্রেডিয়েন্ট দিয়েছো এই জিনিসটাকে অ্যাপ্লাই করলে সেই জায়গাটায় দাও। হ্যাঁ ম্যাম এক মিনিট ম্যাম, আমি শুধু ওখানে গ্রে কালার দিয়ে দিয়েছি ব্যাস এমনি রাখার জন্য। সেখানেই যাবো। এটা এই যে তো ম্যাম। তুমি আপাতত এটাকে প্রপার্টিটার তলাতেই লেখো, 51 এর তলায় লেখো ব্যাকগ্রাউন্ড কালার। 51 এর তলায় ওটা থাকুক, ওটা তুমি যা করেছিলে থাকুক না, তুমি তার নিচে অ্যাড করো। আচ্ছা ম্যাম আচ্ছা। ওটাকে পরে কমেন্ট করে দিলাম, চেঞ্জেসটাকে দেখাবো তো আগে লিখে নাও। হ্যাঁ ম্যাম ব্যাকগ্রাউন্ড কালার কোলন RGBA হ্যাঁ ম্যাম। ব্র্যাকেট দাও। এখানে আপাতত আমি কালোর শেডই লিখছি। হ্যাঁ লেখো 0,0,0 0.5। আপাতত লাইন 51টাকে কমেন্ট করে দাও। দেখো তো ট্রান্সপারেন্সি আসছে কিনা, সেভ করো। সেভ করো, হ্যাঁ ফাইল সেভ নেই। ও আর ফিগমা যখন এই ডিজাইন বানাচ্ছ ফন্ট কিন্তু সবার আগে চেক হয়, ফন্ট যেন ম্যাচ হয়। যাও ব্রাউজারে যাও, এক্সক্লামেটরি ইম্পোর্ট কেন লাগছে? তুমি কি ওটাতে অন্য কোথাও কালার অ্যাপ্লাই করেছো? আচ্ছা এটা তো কালার শেড চেঞ্জ হয়েছে আমি বুঝতে পারছি। একটু যদি আসতে কথা বলো আমার একটু সুবিধা হয় ওর সাথে কথা বলতে, আর না হলে এবার আমি একটু বসে কথা বলি, আপনি কিন্তু ফোনে বলে দিয়ে আওয়াজ করবেন। এই যে ট্রান্সপারেন্স নেভিগেশন বার আছে সেই নেভিগেশন বারটা ব্যানারের উপরে প্লেসড হয়, মানে ব্যানারের ক্ষেত্রে তোমার পজিশন প্রপার্টি অ্যাপ্লাই হয় এবং নেভিগেশন বারটাতেও পজিশন প্রপার্টি অ্যাপ্লাই হয়। তোমার কোডে কি সেটা করা আছে? না ম্যাম। ওই জন্য লেয়ারটা কালার ট্রান্সপারেন্সি বাড়লেও দেখা যাচ্ছে না। এক্ষেত্রে তোমাকে কিন্তু নিজেকে অ্যাড করতেই হতো, ব্যানারের ক্ষেত্রে পজিশন রিলেটিভ থাকতো, আর ওই যে ট্রান্সপারেন্ট নেভিগেশন বার ছিল সেটার ক্ষেত্রে অ্যাবসলিউট দিয়ে উপরে তুমি ফিক্সড করতে হতো, ফিক্সড অ্যাবসলিউট হলে অ্যাবসলিউট দিয়ে ওর উপরে প্লেসড করতে হতো। ওকে ম্যাম। হ্যাঁ আমি যেটা ম্যাম ট্রান্সপারেন্সিটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি এই ইমেজটা যেটা আছে এই ইমেজটা কি ম্যাম ন্যাপবারের সাথে থাকবে? ব্যানারে থাকবে। আচ্ছা ব্যানারেই থাকবে শুধু ম্যাম ইমেজটা, মানে ব্যানারেই থাকবে। ব্যানারের যে কোডটা আছে, ব্যানারের যে অ্যাকচুয়াল তোমার সেকশনটা আছে সেটা পজিশন রিলেটিভে থাকবে, আর নেভিগেশন বার যেটা তুমি বানিয়েছো ওটা পজিশন অ্যাবসলিউট হবে হয়ে, তাহলে তোমাকে ব্যানারের উপরে ওটাকে প্লেস করতে হবে, বসাতে হবে। ওকে ম্যাম।
তবে ওই ট্রান্সপারেন্সিটা ওখানে রিফ্লেক্ট হবে। হ্যাঁ ম্যাম, এটাই ম্যাম করতে পারছিলাম না ঠিক করে। ওটা অ্যাড না করলে কি কোনোভাবেই আসবে না। ওকে ম্যাম। যে কোনো জায়গাতে ট্রান্সপারেন্ট নেভিগেশন বার থাকলে পরে সেটা ব্যানারের উপর পজিশন দিয়ে বসাতেই হবে। ওকে ম্যাম। ম্যাম আর এই জিনিসগুলো করেছি ম্যাম, সার্ভিসের পরে এইটা ড্রপ ডাউন। এগুলো ফাইন, কিন্তু মেন জিনিসটাই তো এলো না। আমি যে জিনিসটা বলছি একবার দেখো, ছোট্ট একটা ধরো কাজের ক্ষেত্রে করছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম বুঝেছি, ন্যাপ বারে ম্যাম অ্যাবসলিউট দিতে হবে ম্যাম। আরে হ্যাঁ। তার আগে ব্যানারে দিতে হবে তো। হ্যাঁ ম্যাম। আমার স্ক্রিন আসছে তো? হ্যাঁ ম্যাম। না এস ম্যাম। না ম্যাম। হ্যাঁ ম্যাম আসছে। এই আমার কোডের স্ট্রাকচার। ইয়েস ম্যাম। আমার এখন নেভিগেশন বারে এমনিতে কিছু নেই, কন্টেনার বা কিছুই আমি বানাইনি। আমি শুধু ন্যাভি রাখলাম, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ট্রান্সপারেন্সিটা দেখাবো বলে। অ্যাকচুয়াল কোড স্ট্রাকচার ফলো করিনি। ঠিক আছে। থাকলো। আর এর পরবর্তীতে যখন আমি মেন পার্ট বানাবো, মেনের ভিতরে আমার চলে আসবে হচ্ছে সেকশন ফর ব্যানার। সেখানেও আমি কন্টেনার বা কিছু এখন দিচ্ছি না, যেটা থাকার এখানে থাকবে। আপাতত কন্টেনার ক্লাস থাকুক না থাকুক আমি অ্যাড করলাম। অ্যান্ড ওর ভেতরেও আপাতত জাস্ট H1 দিয়ে হ্যালো লেখা আছে, আর কিছু নেই। ওকে, আমার একটা CSS ফাইল চাই। যাকে পজিশন দেখাবো সে এখন আবারও এখানে নেই। যাই হোক, যেহেতু আমার কোডটা তেমন কিছু অ্যাকচুয়ালি নেই, আমাকে একটু হলেও নিজের মতো করে হাইট দিয়ে হলেও সেট করতে হবে, নাহলে জিনিসটাকে আমি সেট আপ করাতে পারবো না। তো সেই রেসপেক্টেই করছি। থাকলো, চলে এসছে, ভালো হয়েছে। আচ্ছা, হেডারে আপাতত আমার যদি হেডারটাকে পুরো প্লেস করার হয় তাহলে হেডার রেসপেক্টে, যদি নেভিগেশন বারটাকে প্লেস করার হয় তাহলে নেভিগেশন বার রেসপেক্টে। আমি যেহেতু এখনো অবধি কোনো কন্টেনার বা কিছু রাখিনি, আমি প্যাডিং দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করছি। ওপর নিচ থেকে আপাতত 20 পিক্সেল গ্যাপ রাখলাম, দুটো সাইড থেকে 100 পিক্সেলের গ্যাপ দিয়ে আমি কাজটাকে ম্যানেজ করছি। আর এর রেসপেক্টে ব্যাকগ্রাউন্ড কালার রাখছি আপাতত। সরি, একটা কিছু বাদ গেল, মাঝখানে 0 বাদ গেল। আচ্ছা, আর আছে হচ্ছে ন্যাবের ভেতরে একটা প্যারাগ্রাফ। নেটওয়ার্ক হতে ইস্যু করছে, আমি মুখ্যর জন্য বলতে যাচ্ছি। ফন্ট সাইজ একটা অ্যাড করে রেখেছি, আর টেক্সট লাইনটাকে সেন্টার করে রেখেছি। আর কিছু করলাম না, জাস্ট একটু যাতে ব্রাউজারটা দেখতে পারি, দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ নেভিগেশন বার বলে একটা পার্ট ওখানে আছে। এমনি যদি ব্রাউজারে দেখতে যাই সেটা কিন্তু ট্রান্সপারেন্ট বলে বোঝা যাবে না, কখনোই যাবে না, কারণ RGB এর রেসপেক্টে তখন এফেক্টটা বোঝা যায়। ওপাসিটি তো লেয়ার না থাকলে ওপাসিটি বোঝাবো কেমন করে। এবার নেক্সট পার্টটায় আসছি, যেখানে ব্যানারের পার্ট রয়েছে। আমি আপাততর জন্য এখানে হাইট অ্যাড করছি। এটা সাধারণত 100 ভিএক্স তখন হবে যখন, আশা করি তোমরাও জানো, যখন পুরো স্ক্রিনটা জুড়েই ব্যানারটা রয়েছে। আর যদি ওপরে নেভিগেশন বারটা কাছে দিয়ে নেভিগেশন বারের হাইটটাকে মাইনাস করতে হয়। এখানটা আমি অত ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি নিজে থেকে একটা পিক্সেল বসাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আমি ধরো 600 পিক্সেলে গেলাম। আর অ্যাড করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, কারণ ইমেজের উপর লেয়ারিংটা বোঝা যায় ভালো। সবকটা ছবি যে কিরম ছিল মনে নেই, একটা যে কোনো কিছু অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি বা ব্যাকগ্রাউন্ড কভার প্রপার্টি ওগুলোতে পরে আসছে, আপাতত এসছে, অ্যাড অন হয়েছে, ছবিটা অ্যাড অন হয়েছে। এখানে টেক্সট থাকতেও হতো তাও নয়, আমি জাস্ট র্যান্ডামলি রেখেছি। এবারে আমার হচ্ছে ব্যানারের উপরে যখন প্লেসড করতে হবে, এখানেই তোমার পজিশনের কাজ। যখন আমরা পজিশন
কোনো কিছু অ্যাপ্লাই করি না, বাই ডিফল্ট ওদের নিজস্ব যে প্রপার্টিটা কাজ করে সেটাই স্ট্যাটিক প্রপার্টি। এবার আমি যদি ওর নিজস্ব জায়গা যেখানে ও অ্যাকচুয়ালি রয়েছে সেই প্লেস থেকে ওকে মুভমেন্ট করাতে চাই, তার মানে ওর রিলেটিভে কাজ করতে চাই, তাহলে তখন সেটা রিলেটিভ হয়। রিলেটিভে যদি কোনো চেঞ্জেস করো, ও ওর জায়গাটাতে ভাবতে পারো লুজ ফিটেড ভাবে বসে আছে। আমি তোমাকে হয়তো এখন মুভ করতে বলছি যে তোমার সিট রেসপেক্টে মুভ করো, তো তোমাকে আমি বললাম 2টো সিট পিছিয়ে যাও, তাহলে তুমি তোমার জায়গা রেসপেক্টে 2টো সিট পিছিয়ে যেতে পারবে। সেখানে যদি অ্যাবসলিউট দেখো সেটা প্যারেন্টের উপর ডিপেন্ডেন্ট। আমি যদি 2টো সিট পেছোতে বলি, তুমি তখন আগে চারিদিকে দেখবে যে রুমের আর কোন জায়গায় 2টো সিট আছে, তার রেসপেক্টে চেঞ্জ করবে, কারণ রুমটা তোমার কাছে প্যারেন্ট। অ্যাবসলিউট একা একা কাজ করতে পারে না, প্যারেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে। আর প্যারেন্টের সেখানে তোমার রিলেটিভ থাকলে তার পজিশন হোল্ড হয়ে আছে, এবার অ্যাবসলিউট তার রেসপেক্টে চেঞ্জেস করতে চায়, কাজ করতে চায়। সেখানে ফিক্স যদি হয় তাহলে তোমার একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড তো হয়ে যাচ্ছে। স্টিকি অ্যাকচুয়ালি মিক্সড, স্টিকি তোমার ফিক্সড আর অ্যাবসলিউটের মিক্সচার, তার রেসপেক্টে প্রপার্টিটা কাজ করতে চায়। তো এখানে তো আমার ব্যানারটা ফিক্স রেখে তার উপর নেভিগেশন বারটাকে আনতে হবে, তার মানে আমার ব্যানারের জায়গাটাকে পরিবর্তন করলে হবে না। ব্যানার সেখানে তার মানে প্যারেন্ট হিসেবে কাজ করবে, ব্যানারের রেসপেক্টে নেভিগেশন বার পাল্টাবো, তাহলে ব্যানার আমার মেন জিনিস, তার উপরে আমার চেঞ্জেসটা আসবে হচ্ছে নেভিগেশন বারে। তাহলে ব্যানার যখন কাজ করবে ওর পজিশনটা থাকবে রিলেটিভ, ও প্যারেন্ট, কারণ ওর উপর ডিপেন্ড করেই বাকিরা কাজ করবে। ও থাকলো রিলেটিভ। এই মুহূর্তে রিলেটিভে গেলে কি ওখানে কিছু চেঞ্জ আছে না? নেই। এবার যখন এইখানে গেলাম, এখানটায় আমার চলে যাবে পজিশন, সরি ন্যাবে, ভুল জায়গায় করেছি, ন্যাবে হতো, আমি করে ফেলেছি প্যারাগ্রাফটায়। এটা পজিশন অ্যাবসলিউট, কারণ ও ব্যানারের উপর ডিপেন্ড করে ওর চেঞ্জেসটাকে করবে। কিন্তু এটা করলে তো লেয়ার হবে না, কারণ অ্যাকচুয়ালি ন্যাব আছে আগে আর এটা আছে পরে, তো ওপর থেকে নিচে পড়তে পড়তে আসবে, খুব স্বাভাবিকভাবে ও কি করবে, ব্যানারটাকে উপরে তুলে দেবে, নেভিগেশন বার হয়ে যাবে ভ্যানিশ। দেখি সেটাই হয়েছে কিনা। নেই, নেভিগেশন বার ঘুরতে গেছে, তাহলে তাকে আমাকে খুঁজে আনতে হবে। খুঁজে আনার কাজটা করে দেবে আমাকে জেড ইন্ডেক্স, যে আমার লেয়ারটার ক্ষেত্রে অর্ডার ফিক্সড করে, যার জেড ইন্ডেক্স ভ্যালু সবচেয়ে বেশি তাকে আমি দেখতে পাই সবার উপরে। এবার যাই কোড হয়ে যাক, নেভিগেশন বারের মতো উপরে আর কেউ থাকে না, তাই জন্য 999 সাধারণত দিয়ে দেওয়া হয়। তুমি আরো বড় দিয়ে দিতে পারো যাতে ও সবার উপরে থাকে, তাহলে আমাকে আর চিন্তা করতে হবে না। এবার কি ট্রান্সপারেন্সিটা বোঝা যাচ্ছে? যাবে। এটার ক্ষেত্রে উইথ 100% দেওয়া নেই, কন্টেন্টটার ক্ষেত্রে আমি কিছু সেট আপ করে নিই, তাতে দেখো ট্রান্সপারেন্সিটাও কাজ করতে শুরু করেছে। আমি আপাতত 100% দিই, ট্রান্সপারেন্সি হয়ে গেছে। এটাকে তো আমি নামাইনি, এটাকে তো পজিশন দিয়ে আনতে হবে। তো এই জিনিসটা যদি না থাকে কৃষ্ণেন্দু, তাহলে তোমার লেয়ারটা বুঝবে কি করে ট্রান্সপারেন্ট আছে? আমি তো কালারে কোনো চেঞ্জ করলাম না, কালার তো আমার আগেই ছিল। এবার জাস্ট আমি তোমাকে পজিশন বোঝাতে পারলাম, এবার এটা পরীক্ষায় চলে বুঝতে পারবো কতটা। হ্যাঁ, আর কারো কিছু ডাউট? 100 পেজ এর ব্যাপারটা মানে আমরা করেছিলাম, বাট ওইটা যেটা মানে স্ক্রিনে শো করছে, আপনি যেটা বললেন না ক্যাল দিয়ে তো মানে ম্যাপটাকে ইনক্লুড করা, তো সেটা মানে কি করে থাকে, যেটা এটা আমি এখন বানালে এটা কি জাস্ট 100 পেজই আছে? এটা 100 পেজ মানে তোমার স্ক্রিনের যে 100% হাইটটা রয়েছে সেটাকেও দেখাচ্ছে। এবার কোনো পিক্সেলের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে না। পিক্সেল কারো ক্ষেত্রে তোমার ছোট হতে পারে, কারো ক্ষেত্রে বড়ও হতে পারে, তো সেখানে তুমি পিক্সেল দিয়ে দিলে স্ট্যাটিক্যাল হয়ে যাচ্ছে। এবার 100 পেজ বললাম মানে যে কোনো স্ক্রিন রেসপেক্টেও পুরো স্ক্রিনটা বুঝলো। কিন্তু এবার নেভিগেশন বারটা যদি উপরে আলাদা করে থাকে, নেভিগেশন বারে সাধারণত দেখবে প্যাডিং, ফন্ট সাইজ এগুলো কিন্তু ফিক্স থাকে। তুমি যখন ডিজাইন লেআউট দেখছো ফিক্সডই দেখতে পাচ্ছ। তো ওই জন্য ওটাকে আমরা পিক্সেল থেকে মাইনাস না করে, যদি নেভিগেশন বারের জায়গাটা আলাদা করে থাকে, 100 VH থেকে নেভিগেশন বার আপ টু যে হাইটটা হয় সেটাকে মাইনাস করে দিই ক্যালসি থেকে, ক্যালসি থ্রুতে। এই যে ধরো এখানটা আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, এটা আমি জানি না এখন এটা মেজার তো আমি ফিগমা থেকে পাবো, এখানে পাচ্ছি না। তাহলে এখানটা তোমার ক্যালসি ফাংশনটা আসে, তার রেসপেক্টে এটা যদিও 100 VH হবে, তাও আমি ফোর্সফুলি করছি, মাইনাস ওই নেভিগেশন, সরি এখানে স্পেস দিতেই হবে, স্পেস না দিলে কাজ করে না। তোমার নেভিগেশন বারের হাইটটা ফিগমা থেকে তুমি পাচ্ছ, একদম উপর থেকে নেভিগেশন বার অবধি আপ টু যে জায়গাটা টপ বার অবধি পেয়ে যাবে। ধরো সেখানে তুমি পেয়েছো হয়তো 120 এরকম কিছু পেয়েছো,
তো সেটার ক্ষেত্রে 120 পিক্সেল। এতে কি হবে বলো তো, এতে তোমার স্ক্রিন যখন কেউ ওপেন করবে সে নেভিগেশন বার আর ব্যানার এটা ফার্স্ট তার কাছে অ্যাপিয়ার হবে, ঠিক ফুল স্ক্রিন শো ফুল স্ক্রিনে ওটা প্রপারলি শো হবে। এই জায়গায় কাজে লাগে, এটাই হবে না কারণ এটা তো উপরে প্লেসড আছে, উপরে প্লেস থাকলে 100 VHC হয়, এইটার ক্ষেত্রে জিনিসটা ঘেটে যাবে, এটা ঠিক ম্যাম আছে। সবই একটা ম্যাম একবার একটু খুলবেন ম্যাম। টপ ডিজাইনে টপ বারটা ন্যাপ বারের উপরে আছে, ন্যাপ বারটা অ্যাকচুয়ালি তাহলে তোমার টপ বারে মাইনাস পাওয়া করতে যাবে। হবে। আমি ওটাই জানতে চাইছি কি সেল বক্স এটা ওখানে আরেকটাকে অনলাইনে কিছু জিজ্ঞাসা করছিল, যদি একটু বলো কি বলছিলে। ম্যাম সৌমি ব্যাগটা একবার একটু ন্যাপবার পোর্শনের কালারটা একটু খুলবেন ম্যাম। ওখানে ম্যাম 4টে কালার আছে, কোনটা নেব একবার একটু জোর করে যদি বলে দিতেন। দেখিয়ে দাও, যে স্ক্রিন শেয়ার করছে দেখিয়ে দাও, মিশো আমার বলো। সেরকম শেয়ার করতে থাকো, একজন করে দেখতে থাকবে। ওকে লিনিয়ার গ্রেডিয়েন্টের কালারগুলো ওকে একটু দেখিয়ে দাও, তাহলে ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে আমি এটা বলছিলাম আমি এটা শুনি এই শোনার যে পরে বলবো। প্রপার যেটা আছে মানে এই দুটোই কি মাইনাস করব 100 না। না, তোমার ন্যাপ বার তো ব্যানারের উপর আছে, তাহলে ওটা কেন মাইনাস করবে? এটা শুধু ন্যাপ যেটা বারের উপর। যেটা তোমার ওর উপরে নেই, প্লেসড নেই, আমাকে কি করতে হবে? স্ক্রিনের ক্ষেত্রে তোমাকে ব্যানার আর ন্যাপ বারের যে মানে A প্লাস B তো এক জায়গায় রয়েছে, সেই পার্টটা প্লাস টপ বার, এই তিনটে জিনিসকে ফিট করতে হবে, রাইট? এবার তোমার কাজের ক্ষেত্রে তুমি যখন দেখছো তোমার টপ বারটা সেপারেট রয়েছে আর ব্যানারের সাথেই কিন্তু অ্যাটাচ হয়েছে ন্যাপ বার, তাহলে আমি শুধু টপ বারের যে হাইটটা মাইনাস করলে বাকি স্ক্রিনটা তো ব্যানারের জন্য অ্যাভেলেবেল। তুই স্ক্রল করে দেখ, প্রথমে টপ বারটা হয়ে যাচ্ছে, ব্যানার আর ন্যাপ বার কিন্তু একসাথে এটা আছে। একটু মানে এর প্রবলেম আছে কিছু করে দেয় ম্যাম। আর এই মোডালগুলো বানিয়েছি ওখানে ওটা আমি দেখবো, আগে ওকে দেখিয়ে দাও ও যেটা দেখতে চাইলো। সেরকম আগে রামপ্রসাদ দেখিনি, ততক্ষণে তোমার স্ক্রিনটা থাক খোলা, আমি দেখছি, কারণ নাহলে আমি মুভ করলে পুরো মুভ হয়ে যায় অনেক সময়। না, লিডার গ্রেডটা ওকে দেখিয়ে দাও, তুমি ফিটনা থেকে নিয়েছো কোথা থেকে, সেটা ওকে দেখিয়ে দিলেই চলবে। তাই তো বললে কৃষ্ণেন্দু। হ্যাঁ ইয়েস ম্যাম ওটাই বলেছি। ওকে এদিকে দেখ এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট এই যে টু টপ থেকে স্টার্ট হবে ওটা সেটা বলছে না, ফিগমা থেকে দুটো কালার কালেক্ট করেছো যে সেই জায়গাটাও দেখতে চেকে, গ্রেডিয়েন্ট শেড তো ওখানে অ্যাপ্লাই করা আছে। তো শুধু এখানেই তো আছে। এবার সেটাতেই ও কনফিউজ, সেটা দেখাতে বলছে, বলছে এই তো ঠিক আছে। রামপ্রসাদ দেখতে কি পেয়েছো? সরি, রামপ্রসাদকে জিজ্ঞাসা করছি, কৃষ্ণেন্দু নামগুলো একটু হ্যাঁ ম্যাম নতুন- হ্যাঁ ম্যাম এই দুটো কালারই কি ম্যাম হবে, মানে সাদা আর কালো? ওকে ভাই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ ওটাই আমি বলতে চাইছি, ঠিকই দেখিয়েছিস। প্রবলেম হচ্ছে এটাই ওকে ওকে স্যার এইভাবে এটা পরীক্ষা হয় না, এখানে তো টপ টু বটমও হয় অনেক সময়, আর 45 ডিগ্রি থেকেও স্টার্ট হয়, ওটা ডিপেন্ড করে নিজের পদ্ধতি হচ্ছে নিজেকে চেক করতে হবে। ফুল সাউন্ড অফ করে দাও, আমারটা দিয়ে ওখানে পেয়ে যাচ্ছে, তাহলে ইকো হবে। বুঝলি অ্যাকচুয়াল হ্যাঁ এর টু টপ থেকে বাকিটা তুমি ফটাফট দেখে আমাকে সৈকত কি প্রবলেম দেখাচ্ছিল দেখাও, আর আমার ক্লাসও আছে, রুম খালি করতে হবে, অলরেডি শান্তনী ম্যাম ওয়ার্নিং দিয়ে গেছে। যেটা ছিল তো ধরুন মডেলটা এটা বানিয়েছি স্যার আর এটা সার্চ করে বানিয়েছি ওটা একটা ইস্যু হচ্ছে না, কিন্তু সার্চ বারের মধ্যে যে সার্চের আইকন আছে ওটা কোনোতেই অ্যাড করতে হবে পজিশন পজিশন দিয়ে হলো তখন তাহলে ওটা যখন ইয়ে করছি না মানে সব হয়ে যাবে, প্রপারলি রিলেটিভ চয়েস করো, ঠিক প্লেস হয়ে যাবে। পরিস্থিতি ওটা ঠিক আছে। পরের দিন দেখিও আমাকে। সৈকত বল। আমি এটাতে একটা ঘাটছে। সেন্টারে আসছে, এটা আমি ফন্ট সাইজটা দিয়ে লিখ করে। আরেকটা হচ্ছে ম্যাম এই উপরে দেন আর একটা এই যে ক্রসটা আমি করেছি, এই ক্রসটা ম্যাম ঠিক করে আসছে না। সাইন চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ ওটা ক্রসটা হচ্ছে না। জিএসটাতে জিএসটা এটা কোড দেখতে হবে আমাকে আজকে। ভাই আমি এটা প্রপার্টি নাম দেখতে হবে। ওরা একবার দেখছে, দেখুন সবাই এতজন এত কিছু সাজেশন দিচ্ছে, নাহলে তুমি আমাকে না, সোমবার আমার সাথে একটা- সোমবার তো ক্লাস আছে, আমি কোড দেখতে হবে, এটা কোড নিয়ে দেখতে হবে, কারণ অলরেডি ওয়ার্নিং দিয়েছে রুম খালি করার। হ্যাঁ, জাস্ট একটা জিনিস দেখেন না, আমি কনভারসেশন চাই বাস আর দেখা এটা দেখে দিও, এটা মানে কিছু না, জাস্ট স্ক্রিনের ব্যাপারটা প্রবলেম হয় মানে। এটা তো ছোট স্ক্রিন যখন তখন এই যে পুরো না, আমার স্ক্রিনে একবার আসলে না বোঝা যাবে না। জাস্ট প্রথমে এড করছি, তারপর তো ব্যাপারটা চটপট। আর বলছিলেন যে আমার পিক্সেলে কি ফিক্স হয় আমি কি 1920 করে কাজ করব, কারণ 1920 করে যখন এটা করছি প্রবলেম আছে, এই বাটনটা দিকে সরে চলে আসছে, এটা কাটলে দেখুন বাটনটা তোমার 90 স্ক্রিন না, তাই জন্য রেসপন্সিবল ঠিক হয়ে যাবে। আমি ওটা বলছি, আমি তো বলছি যখন আমি কোড করে চেক করব আমি কি এর রেসপেক্টে না, যখন ফার্স্ট চেক করবে তখন তুমি 1920 তেই রেসপন্সিবল ওপেন করেই চেক করবে, এটা করে দাও, তারপর রেসপন্সিভ করে ওটাকে অ্যাডজাস্ট করে দেখবে।
মানে তোমার স্ক্রিন হয়তো 1440 বা এরকম কিছু হ্যাঁ, আছে, হ্যাঁ। তো 1900 করে রেসপন্সিভ মোডে খুলে নিলে, হ্যাঁ। খুলে তোমার ডিজাইনটা সেট হলো, এবার ওটাকে রেসপন্সিভে সেট করো, তারপর তুমি তোমার স্ক্রিন রাখো। লিখ করে চলো সৈকত, ওরা একবার